জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ আমরা আজকে আলোচনা করব আমাদের মডেল পেপার 4 নিয়ে। তার মানে যে তোমাদের যে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বইটা থেকে সেখানে ফিজিক্সের যে পার্টটা আছে, ঠিক আছে, সেই ফিজিক্সের পার্টটা থেকে আমরা মডেল পেপার 4 এর যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব ক্লাস 12 এর জন্য, যারা অর্থাৎ থার্ড সেমিস্টার আছে 2026 এবং 2027 এই যে শিক্ষাবর্ষের জন্য আছো, ঠিক আছে। 2026-2027 শিক্ষাবর্ষে আমাদের এই চ্যানেল, তার জন্য এসপিটি সমাধানকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই মডেল পেপারটা অর্থাৎ 4 নম্বর মডেল পেপারে তোমাদের যে টাইপিং পিডিএফ অর্থাৎ টাইপিং যে পিডিএফ, ঠিক আছে, সেই টাইপিং পিডিএফ পেয়ে যাবে কোথায়? তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখানে তোমরা আরামসে পেয়ে যাবে। এবং কিভাবে সেটা ডাউনলোড করবে ভিডিও শেষে আমরা ছোট্ট একটা ক্লিপ দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ডাউনলোড করো, মানে এটা হাতে লেখা নয়, এটা টাইপ করা আর কি, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। ওকে, আমাদের প্রথম কোশ্চেনটা যেটা বলেছে যে একটি নিস্তড়িত পরিবাহী গোলকের বাইরে একটি ধনাত্মক বিন্দু আধান রাখা হলে পরিবাহীটির মোট আধান কত হবে। খেয়াল করো, নিস্তড়িত পরিবাহী গোলকে তার আবার বাইরে, এখানে কিন্তু বলেনি যে বাইরের পৃষ্ঠে, ঠিক আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম এই বাইরে বলতে চারপাশেও থাকতে পারে অথবা এর ম্যাক্সিমাম এর বাইরের পৃষ্ঠে যদি দেওয়া হয়। ওকে, যেহেতু সে নিস্তড়িত আছে সে আবেশের সাহায্যে কি করবে, ভিতর দিকে মাইনাস আধান আর বাইরের দিকে প্লাস আধান আবেশ করবে, দুটো মিলে 0 হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা মনে রাখবে, দুটো মিলে 0 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে 0। অপশন ডি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, একটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট 2 এর দাগের কোশ্চেনটা দেখো। 2 এর কোশ্চেনটা বলেছে তড়িৎ আদান সম্পর্কিত নিচের কোনটি সঠিক। বিবৃতি 1 কি দিয়েছে? 2 এর দাগের কোশ্চেনটা বলছি। বিবৃতি 1 এ দিয়েছে দেখো যে কোনো বস্তুর ইলেকট্রন ঘাটতি হলে বস্তুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। হ্যাঁ, কারণ তোমরা জানো যে আমাদের যে পরমাণু অর্থাৎ আমাদের পরমাণুর যে নিউক্লিয়াস, সেখানে কি থাকে গো, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, নিউট্রন এবং প্রোটন, আর তার চারপাশে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, ঠিক আছে, অর্থাৎ প্রোটন সমান ইলেকট্রন। ওকে, তো যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন হওয়ার জন্য টোটাল আধান, এর যা আধার অর্থাৎ একটা প্রোটনের জন্য প্লাস 1.6 10⁻⁻19 কুলম, আর এর হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, তো যেহেতু আধান দুটো সমান, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান, তো সমান হওয়ার জন্য এবং সমসংখ্যক থাকার জন্য 0 হয়। এখন একটা ইলেকট্রন বের হয়ে গেলে তোমরা জানো যে সেটা প্রোটন সংখ্যাটা বেড়ে যায়। ধরে নাও যে 10টা ইলেকট্রন আছে, 10টা প্রোটন আছে, ঠিক আছে। এখন যদি এটা ইলেকট্রন, তো একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে 9টা ইলেকট্রন, কিন্তু এর দেখো 10টা প্রোটনের মধ্যে 9টা প্রোটনকে এটা ব্যালেন্স করবে, এক্সট্রা যে প্রোটনটা রইলো অর্থাৎ 9টা ইলেকট্রনকে 9টা প্রোটন ব্যালেন্স করলো, বাকি এক্সট্রা প্রোটনটার জন্য এটা ধনাত্মক আধানে পরিণত হয়, ঠিক আছে। নেক্সট বিবৃতি 2 বলেছে কোনো বস্তু তড়িৎ ঋণাত্মক হবে যদি বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন থাকে। ছোটবেলাকার কোশ্চেন এগুলো, একই কথা, অর্থাৎ এখানে যদি ধরো 10টা ইলেকট্রন 10টা প্রোটনের জায়গায় এখন হয়ে গেছে 11টা ইলেকট্রন আর 10টা প্রোটনই আছে, ঠিক আছে, তাহলে 11টা ইলেকট্রন কি করবে, 10টা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, এই যে 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে ব্যালেন্স করবে, বাকি এক্সট্রা একটা ইলেকট্রনের জন্য পুরো পরমাণুটা নেগেটিভ আধান হয়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে দুটোই সঠিক, তাহলে অ্যান্সার কোনটা হবে, সবকটাই সঠিক। ও এখন আছে বিবৃতি 4টে আছে। কোনো বস্তু সর্বনিম্ন আধান +-1.6 10⁻⁻19 কুলম, অর্থাৎ যেটা একটা ইলেকট্রন বা একটা প্রোটনের যে আধান, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ আর ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ। বিবৃতি 4 বলেছে তড়িৎ আধানের কোয়ান্টাম তত্ত্ব হয় Q = +-Ne, এটাও সত্য, সবগুলি সঠিক। অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 এর দিকে অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। নেক্সট তারপরে কোশ্চেনটা এসো। 3 কোশ্চেনটা দেখো, একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখো। এখানে বলেছে কয়েকটা আহিত ধাতব প্লেট নিচে চিত্র অনুযায়ী রাখা আছে, চিত্র দেখে স্তম্ভ 1 সঙ্গে স্তম্ভ 2 মেলাও, সঠিক উত্তরটি বেছে নাও। হ্যাঁ, আর একটা হচ্ছে +σ -2σ +σ, এটা হচ্ছে +σ -2σ +σ, ঠিক আছে। এরপর বোঝার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে জয়েন্টের জন্য, এটা জয়েন্ট যেই মেন আর হচ্ছে নিটের জন্য, দুটো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, দেখো প্রথমে মনে রাখবে যে কোনো প্লেটের জন্য পাতলা প্লেটের জন্য এখানে একটা সূত্র মনে রাখবে যে তার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মানটা হয় E = σ/2ε0, আর মোটা প্লেট হলে সেটা শুধু ε0 হয়, এটা মনে রাখবে। এখানে কিন্তু পাতলা প্লেটের কথা বলেছে অসীম, মানে এগুলো একটা প্লেট, বড় প্লেট বসানো আছে, আমরা দাগ দিয়ে সেটাকে একটা লাইন দিয়ে ডিনোট করছি, অর্থাৎ এরকম ভাবে প্লেটটা আছে, ঠিক আছে, এরকম ভাবে প্লেটটা, এইটাও অসীম দিকে বিস্তৃত, এই দিকেও অসীম দিকে বিস্তৃত, এটাও অসীম, তো সেটা বোঝানোর দরকার নেই, শুধু একটা লাইন, এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে। ওকে, তাহলে এখন কি বলছে যে 1 নম্বরের ক্ষেত্রে তুমি এইখানটা একটা মনে মনে একটা পয়েন্ট ভেবে নাও, এই যে কোনো একটা পয়েন্ট ভেবে নাও, এই 1 নম্বর পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করো। দেখো 1 নম্বর রিজিয়ন বলে আমি লিখছি, এখানে এই প্লেটটার জন্য একটা আসবে কত, +σ/2ε0, কোন দিকে ঠেলবে, এই দিকে,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ই ওয়ান মানে সিগমা বাই 2 এপসিলন 0। আচ্ছা, এই -2 সিগমা কি করবে, এখানে মনে মনে 1 কুলম্ব একটা আধান আছে, যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে মনে মনে সেখানে 1 কুলম্ব একটা আধানকে বসিয়ে দেবেন। তাহলে এটা প্লাস আর এই 1 কুলম্ব আধানটাও প্লাস, ঠিক আছে, প্লাস এটা প্লাস প্লাসকে ঠেলবে মানে বিকর্ষণ করবে এই দিকে ঠেলবে, এই মাইনাসটা কি করবে এই দিকে টানবে, অর্থাৎ সেক্ষেত্রে আচ্ছা আমাদের সুবিধাতে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কি কাজ করতে হবে আমাদের, কি প্লাস মাইনাস মানগুলো কিভাবে দিচ্ছে একটু দেখে নি দাঁড়াও। এক কাজ করে এই দিকটাকে পজিটিভ ধরে নাও, এই দিকটা এক্স অক্ষটাকে পজিটিভ দিক ধরে নাও, বোঝাতে পারলাম? মানে এই দিকটা এক্স অক্ষ পজিটিভ, এই দিকে হলে তাহলে নেগেটিভ ধরবো উল্টো দিকটা, তাহলে কাজ করে এটাকে আমরা নেগেটিভ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই দিকে বাঁ দিকে আছে এক্স অক্ষ পজিটিভ দিক, মানে এই অপশনটাকে ফলো করে, এটা এক্স অক্ষ এটা ওয়াই, এক্স অক্ষ এই দিকটাকে পজিটিভ দিক হিসেবে ধরে নাও, তাহলে তার উল্টো দিক থেকে নেগেটিভ ধরবো। ওকে, -2 সিগমা কি করবে, এইখানে প্লাস 1 কুলম্বকে এই দিকে টানবে, অর্থাৎ ই2টা দেখো এই দিক বরাবর কাজ করবে, এটা ই2, তাহলে এখানে প্লাস বরাবর যাচ্ছে মানে 2 সিগমা বাই, অর্থাৎ 2 সিগমা বাই 2 সিগমা বাই 2 এপসিলন 0, ঠিক আছে। আচ্ছা, এইটা প্লাস কি করবে উল্টো দিকে ঠেলবে, তাহলে ই3টাও এই দিকে যাচ্ছে। ওকে, এই 3 নম্বর প্লেটটার জন্য আমি ই3 নাম লিখছি, মানে এও ঠেলবে 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব, এটা প্লাস প্লাস প্লাসকে ঠেলবে মানে উল্টো দিকে ঠেলবে, তাহলে এটাকে লিখছি -সিগমা বাই 2 এপসিলন 0। এরপর একটু যোগ বিয়োগ করো। ওকে, 2 সিগমা বাই 2 এপসিলন 0 মানে কত হয়, সিগমা বাই এপসিলন 0, সিগমা বাই এপসিলন 0 মাইনাস সিগমা বাই 2 মাইনাস সিগমা, তাহলে সিগমা বাই এপসিলন 0, দ্যাট মিনস 0। তাহলে একেরটা অ্যান্সার হচ্ছে 0। প্রথমে একটু খুঁজে নাও, 1 নম্বরের এই যে হচ্ছে 0, মানে একেরটা অবশ্যই ডি অ্যান্সার হবে। তো একের ডি কোথায় কোথায় আছে, ও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অপশন সি এতেই শুধুমাত্র অপশন সিটা কারেক্ট অ্যান্সার, একের ডি, ঠিক আছে, একেরটা অ্যান্সার হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তবুও আরেকটা মানে বার করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 2 নম্বর রিজিয়নটা, 2 নম্বর রিজিয়নে কি করে বার করবো, অর্থাৎ 2 নম্বরের অ্যান্সার কোনটা হবে, ওখানে একের ডি আর 2 এর এটা দিয়েছে তাই তো, মানে এখানে পজিটিভ আসবে, দেখো পজিটিভ আসবে কিভাবে, এই জায়গাটা দেখো, এই 1 নম্বর প্লেটটা প্লাস, এখানেও প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস, মনে মনে 1 কুলম্ব আধানকে বসাও। ওকে, তাহলে প্লাস প্লাসকে এইদিকে ঠেলবে মানে ইয়নটা ওইদিকে ইয়ন যাচ্ছে, তাহলে ইয়ন পজিটিভ। দেখো 2 নম্বর রিজিয়নের ক্ষেত্রে আমরা বার করছি, তাহলে এটা হবে সিগমা বাই 2 এপসিলন 0 শুধুমাত্র। আচ্ছা, এইটা কি করবে, এও দেখো মাইনাস, এখানে প্লাসকে টানবে মানে এইদিকে ই2টাও যাচ্ছে, ঠিক আছে, এই মাইনাসটা প্লাসকে প্লাস আধানটাকে টানছে ওইদিকে, তাহলে ই2টাও ওইদিকে পজিটিভ, তাহলে এইটা দেখো প্লাস 2 সিগমা বাই 2 এপসিলন 0। আচ্ছা, এই প্লাসটা কিন্তু অন্য কেস ঘটাবে, এই প্লাসটা একে উল্টো দিকে ঠেলবে, মানে ই3টাকে এইদিকে লিখছি। ওকে, এই তৃতীয় প্লেটটার জন্য ই3 ওই দিকে যাবে মানে প্লাস প্লাসকে ঠেলবে, তাহলে এখানে -সিগমা বাই 2 এপসিলন 0। এখানে ভাববে না যে স্যার মাইনাসটা দিচ্ছি মানে এটা তো প্লাস আধান, অ্যাকচুয়ালি এটা প্লাসই আছে, ডিরেকশনটা আমরা কি ধরে নিচ্ছি, এক্স অক্ষ পজিটিভ দিকটাকে পজিটিভ দিক আর এই দিকটাকে নেগেটিভ দিক সেটা ধরে নিচ্ছি। তাহলে একটু ক্যালকুলেট, সিগমা বাই 2 এপসিলন 0 সিগমা বাই 2 এপসিলন, তাহলে এটা কত হবে সিগমা বাই এপসিলন 0। অ্যান্সার খোঁজো, একের অ্যান্সারটা কি ছিল সিগমা বাই এপসিলন 0, তাহলে একের অ্যান্সার কি হবে, এ 2 এর অ্যান্সার হচ্ছে এ। আশা করি বোঝাতে পেরেছি। 3 নম্বরেও দেখো, দেখো আমি এখানে এরপর অ্যান্সারগুলো করছি, এখানে আর জায়গা নেই, ঠিক আছে। 3 নম্বরে এই জায়গাটা মনে মনে 1 কুলম্ব আধানকে বসাও, তাহলে প্রথম প্লেটটার জন্য প্লাস সিগমা, ওকে এই দিকে ঠেলবে, তাহলে এখানটা কি হবে সিগমা বাই এপসিলন 0, ঠিক আছে। আচ্ছা, এইখানটার পর এইটা কি করবে, -2 সিগমা উল্টো দিকে টানবে, এই দিকে টানবে, তাহলে এই দিকটা হচ্ছে ই2, এটাকে ই1 লিখছি, তাহলে এটা হবে -2 সিগমা বাই 2 এপসিলন 0। আচ্ছা, এইটা কি করবে, এও উল্টো দিকে ঠেলবে, এই পয়েন্টে এই প্লাস আধান প্লাসকে এইদিকে ঠেলবে, তাহলে ই3টাও এইদিকে। ওকে, ই3 মানে হচ্ছে সিগমা, তাহলে -সিগমা বাই 2 এপসিলন 0। এরপর একটু ক্যালকুলেট, সিগমা বাই এটা কত হচ্ছে সিগমা বাই এপসিলন 0 আর সিগমা বাই এটা সিগমা বাই এপসিলন 0, দুই দিকে কেটে গেলে তাহলে এটা পুরোটা কেটে গিয়ে পড়ে থাকছে শুধু -সিগমা বাই 2 এপসিলন 0। অ্যান্সার খুঁজে নাও, -সিগমা বাই 2 এপসিলন 0, দেখে নিচ্ছি, না শুধু হ্যাঁ -সিগমা বাই 2 এপসিলন 0 তো আসছে, অ্যান্সার রয়েছে 3এরটা হবে বি, -সিগমা বাই এপসিলন 0 এসছে, দাঁড়া একটু চেক করে নি তাহলে, এইটা ইয়নকে পজিটিভ, তাহলে সিগমা বাই এপসিলন 0 এটার জন্য, ও আচ্ছা যেখানে একটা ভুল করে ফেলেছি, এটা সিগমা বাই 2 হবে, নিচে সবসময় একটা করে 2 হয়, এই তো এখানে সূত্র লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা যেখানে তাহলে একটু ভুল হয়েছে, সিগমা বাই 2 এপসিলন 0 এটার জন্য ঠেলবে। আচ্ছা, এ কি করবে, এই প্লেটটা উল্টো দিকে টানবে যে 2, তাহলে -2 সিগমা বাই 2 এপসিলন 0, আর এইটা সিগমা আছে, সিগমা কি করবে এই দিকে ঠেলবে, তাহলে এটাও -সিগমা বাই 2 এপসিলন 0। ওকে, সিগমা বাই 2 এপসিলন 0 এটা কাটবে, তাহলে -2 সিগমা মানে হচ্ছে মাইনাস, দুই দিকে কেটে দাও, সমান -সিগমা বাই এপসিলন 0, সিগমা বাই, হ্যাঁ ঠিক আছে, অপশন 3এরটা হচ্ছে বি, তাই তো, হ্যাঁ ঠিকঠাক মিলছে। 4 নম্বরে দেখো, এইখানে এই সিগমার জন্য কি করবে, এইখানটা মনে মনে 1 কুলম্ব আধানকে বসাও, ঠিক আছে, তাহলে ওকে ওই দিকে ঠেলবে, তাহলে ই1, তার মানে এটা হবে সিগমা বাই 2 এপসিলন 0, -2 সিগমা উল্টো দিকে টানবে, তাহলে ই2 এইদিকে যাবে, ঠিক আছে, এটা ই2, তাহলে এখানে কি হবে -2 সিগমা বাই 2 এপসিলন 0,
আর এই পয়েন্টে এই প্লেটটার জন্য কি হবে, ওইদিকে ঠেলবে, তাহলে E3টাও এইদিকে। ওকে, তাহলে এটা প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0। তো প্লাস সিগমা বাই 2 এপসাইলন, আর প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0 কত হয়, সিগমা বাই এপসাইলন 0। এটা মাইনাস সিগমা বাই এপসাইলন 0, তাহলে এটা তো 0 চলে আসছে, অ্যান্সার 0 আছে 4 ডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও 0 আসছে, ঠিক আছে, তাহলে 4টা হচ্ছে ডি। ঠিক আছে, তার মানে অপশন সিটা পেয়ে গেছি, 4টাও ডি, 4টা হচ্ছে ডি, 1টা হচ্ছে ডি। ওকে, দুটো শূন্য আসছে, এই পয়েন্টটা একটা 0 আসছে, আর কোনটা আসছে গো, এই পয়েন্টটা মনে হয় 0 আসছিল, তাই তো? হ্যাঁ, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ভেঙে ভেঙে বুঝবে, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে বুঝবে। যদি একটু বুঝতে অসুবিধা থাকে আরেকবার ভিডিওটা পজ করে বা ব্যাকে গিয়ে আরেকবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, সবসময় মনে রাখবে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব সেই পয়েন্টে মনে মনে প্লাস 1 কলম, কারণ ইলেকট্রিক ফিল্ড মানে কি, ধনাত্মক একক আধানের উপর বল, তাই তো? তাহলে মনে মনে ধনাত্মক 1 কুলম্ব আধানকে একটা রেখে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। 3এর দাগ হয়ে গেল, 4এর দাগ। 4এর দাগে বলেছে প্রদত্ত চিত্রে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 4টি বিন্দু দেখানো আছে, বি আর ডি বিন্দুর বিভব পার্থক্য হবে যথাক্রমে। আচ্ছা, একটু ছবিটা এঁকে ফেলো। এইখানটা একটা এ বিন্দু আছে, এখানটা বি বিন্দু, এখানটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, আর এগুলো হচ্ছে সব 1 মিটার ডিস্টেন্স, এগুলো 1 মিটার করে ডিস্টেন্স। মানে এইখান থেকে আমি যদি এই বক্সটাকে এঁকে ফেলি, এটা ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্স, পুরোটাতে নয়, এতটা, এখান থেকে এতটা হচ্ছে 1 মিটার। ওকে, ছোট্ট করে লিখেছি দেখো 1 মিটার কথাটা। ওকে, এখন বলেছে ভিবি মাইনাস ভিডি, ভিবি মাইনাস ভিডি, তো ই সমান মাইনাস ডিবিডিআর মনে আছে, ই সমান মাইনাস ডিবিডিআর। ওকে, এই আরটা ছোট হাতে লিখছি, ডিআর মানে কত, তাহলে এখান থেকে ডিভি মানে হচ্ছে ই ডিআর। ইটা বলেছে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেটা কত বলেছে, 20 ভোল্ট পার মিটার, তাহলে এটা হবে 20 ইন্টু ডিআর, মানে এখান থেকে এটা দেখো বি বিন্দুর এখানে আর ডি বিন্দু, অ্যাকচুয়ালি তাহলে বি বিন্দুটা মনে মনে এই জায়গাটা ভাবো, এখান থেকে এটা ডিস্টেন্স, মানে বি আর সি একই সোজাসুজি বলে একই ডিস্টেন্সে আছে, তাহলে এটা হবে 1 সমান 20, তাহলে ডিভি সমান হচ্ছে মাইনাস 20 ভোল্ট। ঠিক আছে, ডিভি মানে কোনটা বড় কোনটা ছোট এখন বোঝো, ডিভি মানে বিটা ছোট আর ডিটা বড়, সবসময় মনে হবে উচ্চ থেকে নিম্ন বিভবে বল লেখাগুলো ছোটে। ঠিক আছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা দেখানো হয়, তাহলে ভিডি মাইনাস ভিবিটা হচ্ছে, অর্থাৎ মাইনাস ভিডি ভাববে সমান 20 ভোল্ট, এই মাইনাস হবে একটা। ঠিক আছে, কারণ এখানে নেগেটিভ গ্রেডিয়েন্টটা আছে বলে, না হলে কিন্তু ক্লাসে আসতো। সো এই ধরনের অ্যান্সারগুলো একটু খতরনাক বটে। নেক্সট 5এর কোশ্চেনটা, 500 মাইক্রোফ্যারাড ধারকত্বে একটি ধারক 100 মাইক্রোকুলম্ব পার সেকেন্ড হারে তড়িৎ আহিত হচ্ছে, ধারকটির বিভব পাবে 10 ভোল্ট হলে 10 ভোল্ট হতে কতটা সময় লাগবে। সিটা বলেছে 500 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, সিটা বলেছে 500 মাইক্রোফ্যারাড, আর কি কি দিয়েছে কই ডাটা খুঁজে পাচ্ছি না, যে 100 মাইক্রোকুলম্ব পার সেকেন্ড, তাহলে কিউ বাই টি, এইটা মানে হচ্ছে আই, 100 মাইক্রোকুলম্ব পার সেকেন্ড। আর একটা দিয়েছে বিভব পাবে 10 ভোল্ট হতে, ভি সমান 10 ভোল্ট, কতটা সময় লাগবে। ঠিক আছে, ধারকটির বিভব পাবে 10 ভোল্ট হতে কতটা সময় লাগবে। তো 10 ভোল্ট হতে কিউ সমান সিভি, আমাদের ফর্মুলা আছে দেখো, কিউ সমান হচ্ছে সিভি। এখন একটা ব্যাপার হচ্ছে প্রতি সেকেন্ডে এটা একটু লিখে করছি, প্রতি সেকেন্ডে আহিত হয় মানে হচ্ছে 100 মাইক্রোকুলম্ব প্রত্যেক সেকেন্ডে আধান, তাহলে উল্টো দিকে ভাববো, 100 মাইক্রোকুলম্ব আধান হয় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা এইটার মধ্যে টোটাল আধান কত হচ্ছে আগে বার করে নাও, কিউ সমান সিভি, সি মানে হচ্ছে 500 মাইক্রোফ্যারাড, ওকে, ইন্টু 10 ভোল্ট, তাহলে 5000। আচ্ছা, এটা মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্ট বলে লিখে রাখছি, আমাদের এককটা এখানে কেটে যাবে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে ধরো কিউ, ছোট হাতের কিউ, মানে ছোট হাতের কিউ মানে হচ্ছে কত, 100 মাইক্রোকুলম্ব প্রতি সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে 1 সেকেন্ডে হচ্ছে 100 মাইক্রোকুলম্ব আধান হচ্ছে, তাহলে এতটা আধান হতে কত সময় লাগবে, অর্থাৎ 100 মাইক্রোকুলম্ব হতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মাইক্রোকুলম্ব আধান হতে সময় লাগবে 1/100, আর 5000 মাইক্রোকুলম্ব আধান, মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্ট মানে হচ্ছে মাইক্রোকুলম্বই ধরো, তো এটা হবে 5000/100। ঠিক আছে, মানে 50। আচ্ছা, এখানে উপরে এটাকে মাইক্রোকুলম্বই ভেবে না, মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্ট মানে হচ্ছে মাইক্রোকুলম্ব, তার মানে হচ্ছে 50 সেকেন্ড। ওকে, এটা একটু ঐকিক নিয়মই বলে দিলাম, বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়াল তার মোট আধান হবে যখন 500 মাইক্রোফ্যারাড থেকে 500 মাইক্রোফ্যারাড ধারকটা 10 ভোল্ট আহিত হবে, মোট আধানটা বার করে নাও, আর সে প্রত্যেক সেকেন্ডে হচ্ছে কত, তাহলে কতটা টাইম লাগবে সেকেন্ডটা সেটা বার করে নাও। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন 6এরটা বলেছে যে সি ধারকত্বে একটি ধারককে একটি ভি ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, ব্যাটারি একই রেখে ধারকটির প্লেট দুটির ব্যবধান অর্ধেক করা হলে
ধারকটার শক্তি কত হবে? খুব ইম্পর্ট্যান্ট। দেখো বলেছে যে ব্যাটারি একই রেখে, তার মানে কি ভিটা একই রাখছি। ব্যাটারি কি দেয় গো? ব্যাটারি অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে মানে ভোল্টেজ দেয় আর কি, বা বিভব প্রদান বজায় রাখে, কি বলে এটাকে, বিভব প্রভেদ বজায় রাখে। ঠিক আছে, তো যেহেতু ভোল্টেজটা একই রাখছি, দিয়ে বলছে প্লেট দুটি ব্যবধান অর্ধেক করছি, তাহলে কি চেঞ্জ হবে? সিটা চেঞ্জ হবে। সিটা মানে ধারকত্বটা চেঞ্জ হবে। এখন এনার্জি কথা হয় যে কোনো ধারকত্বের মধ্যে ই সমান হচ্ছে হাফ সিবি স্কোয়ার। এখানে সি আর ভি দিয়ে বললাম, কিউটা লাগবে না। ঠিক আছে, তো তাহলে ই ওয়ান সমান আমরা লিখতে পারি হাফ সি ওয়ান ভি স্কোয়ার, আর ই টু সমান হয়ে যাবে দেখো হাফ সি টু ভি স্কোয়ার। এটা বুঝতে পারছো? এখন সি ওয়ান সি টুটা দেখো, সি এর ফর্মুলা কি হয়? কে এপসাইলন জিরো আলফা বাই ডি। তাহলে সি ওয়ান মানে এটাকে লিখতে পারি, তাহলে সি টুটা কথা হবে, কেটা যে কেই ভাবো, এপসাইলন জিরো আলফা, ডি এর জায়গায় ডি বাই টু মানে অর্ধেক করা হয়েছে, তার মানে এটা কথা হবে 2 ইন্টু কে এপসাইলন জিরো আলফা বাই ডি মানে 2 সি ওয়ান। ঠিক আছে, সি টু সমান 2 সি ওয়ান। তাহলে এখান থেকে বলতে পারি যে ই টু সমান দেখো হাফ অফ, এখানে সি টু জায়গায় 2 সি ওয়ান লিখে দাও ইন্টু ভি স্কোয়ার, হাফ অফ কেটে গেল সি ওয়ান ভি স্কোয়ার মানে সিবি স্কোয়ার, অর্থাৎ আগের যে ধার কতটা। তাহলে অ্যান্সার এখন কত হচ্ছে? ই সমান হাফ সিবি, হাফটা কেটে যাচ্ছে, তো তাহলে শুধু সিবি স্কোয়ার, কারণ এখানে ডিস্টেন্সটা অর্ধেক করার জন্য কিন্তু ধার কত ডবল হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে অ্যান্সার সিবি স্কোয়ার। অ্যান্সার টু মেলাও। অ্যান্সার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট সাতেরটা দেখতেই বড় পারা কিছুই নেই, দেখো সাতেরটা সিয়ন ধারকত্ব বিশিষ্ট এন ওয়ান সংখ্যক ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 4 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত ব্যাটারি দিয়ে আহিত করা হলো। ভালো কথা। আবার সি টু ধারকত্ব বিশিষ্ট এন টু সংখ্যক ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে ভি বিভব প্রভেদ যুক্ত ব্যাটারি দিয়ে আহিত করা হলো। উভয় সমবায়ের শক্তি সমান হলে সি টু এর মান কত? তাহলে ই ওয়ান সমান ই টু, আর ই ওয়ান মানে কি শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় তুল্যর ধারকত্ব কত হয় গো? এটাকে আমি সি ওয়ান লিখছি, তুল্য ধারকত্ব কত হয়? আচ্ছা সি ওয়ান কি করে বলেছে না, সি ধারকত্ব দেখে নি, ওইগুলি সি ওয়ান বলেছে, তাহলে কাজ করি সি এস লিখছি, এস মানে সিরিজ বা শ্রেণী। ঠিক আছে, শ্রেণী সমবায়ের ধারকত্বগুলো যেহেতু সমসংখ্যক বলেছে, জাস্ট রোধের উল্টোটা, রোধের ক্ষেত্রে কি ডাইরেক্ট যোগ হয়, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে সি ওয়ান বাই এন ওয়ান। আর সমান্তরাল সমবায় কি হবে? ডাইরেক্ট যোগ হবে, রোধের উল্টোটা বললাম, তাহলে সেক্ষেত্রে সি পি ফর প্যারালাল সি টু ইন্টু এন টু। ঠিক আছে, এন টু সি টু মানে টোটালটা গুণ হয়ে যাবে। তাহলে এর ইয়ন মানে হচ্ছে হাফ অফ সি ভি স্কোয়ার, ভিটাই বলেছে অ্যাকচুয়ালি, তাহলে এখানে হবে সি এস ইন্টু ভি স্কোয়ার সমান হাফ অফ সি প্যারালাল ইন্টু ভি স্কোয়ার, একই ভোল্টেজের সাথে কানেক্ট করছে। তাহলে এখান থেকে বলতে পারি সি এস সমান সিপি, হাফ আর ভি স্কোয়ারটা কাটিয়ে দাও, তাহলে এখান থেকে সি এস মানে কত? সি ওয়ান বাই এন ওয়ান সমান সি প্যারালাল মানে হচ্ছে এন টু সি টুটা বার করতে বলেছে, সি টু সমান সি ওয়ান বাই এন ওয়ান এন টু, সি ওয়ান বাই এন ওয়ান এন টু কত আছে? ও ধরো আরেকটা কাজ বলেছিল গো, 4 ভোল্ট বিভব যুক্ত, আমি তাহলে একটা ভুল করেছি, প্রথমে শ্রেণী সমবায়টা 4 ভোল্ট আর পরেরটা শুধু ভি ভোল্ট। এক কাজ করে এটাকে 4 ভোল্ট, তাহলে 4 ভি তার হোল স্কোয়ার। ঠিক আছে, একটু বসাতে ভুল হয়েছিল, তাহলে একটু কাটাকুটি করতে গেলে এটা 16 হয়ে যাবে, একটা 16, তাহলে এখানটা 16, এটা 16। ওকে, অ্যান্সারটা দেখে বুঝলাম যে 16টা কত থেকে গেল, তখন দেখছি না 4 ভোল্ট ছিল, আমি পড়তে ভুল করেছি। তাহলে অ্যান্সারটা কত হবে? 16 সি ওয়ান বাই এন ওয়ান এন টু। বোঝাতে পেরেছি? কিছু না, হাফ সিবি স্কোয়ার ফর্মুলা, প্রথমে 4 ভোল্টের সাথে, পরেরটা শুধু 1 ভোল্টের সাথে, মানে শুধু ভি ভোল্টের সাথে আর কি। এটা 4 ভোল্ট 4 ভি অত। ঠিক আছে, আর সূত্রটা তাই, আর এখানে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়টা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। আর যদি ঠিকমতো বুঝতে পারছো তাহলে অবশ্যই একটি লাইক আমাদের ভিডিওর জন্য কিন্তু প্রাপ্য, এটা তোমাদের কাছে মানে আমাদের তরফ থেকে দাবিদার। ঠিক আছে, তোমরা যেরকম দাবি জানাচ্ছ স্যার ভিডিওটা দিন স্যার তাড়াতাড়ি দিন, আমাদের সময় এখন অনেক আছে, এনাফ সময় আছে, তোমরা সিলেবাস কমপ্লিট করো আগে ভালো করে, সিলেবাসের থিওরি খুব মানে ক্লিয়ারলি কনসেপচুয়ালি ভালো করে বুঝে কমপ্লিট করো। ঠিক আছে, রেজাল্ট খুব সুন্দর আসবে। আটেটা দেখো, দুটি পরিবারের মধ্যে একটি ধারকত্ব 2 একক এবং অপরটি অজ্ঞাত। তাহলে ধরে নাও সি, পরিবাহী দুটিকে আহিত করা হলো হয় যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব যথাক্রমে 4 একক এবং 5 একক হয়। দুটি পরিবাহীকে এখন একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে তাদের সাধারণ বিভব হয় 4.6 ভোল্ট। অপর পরিবাহীটি ধারকত্ব, খুব সিম্পল ফর্মুলা। আধানের অর্থাৎ এটা ধরো একটা সি ওয়ান ধারকত্ব যার ভোল্টেজ আছে ভি ওয়ান, এই একটা সি টু ধারকত্ব যার ভোল্টেজ আছে ভি টু। ঠিক আছে, এটাও ইনসুলেটেড করা আছে, মানে পৃথিবীর সাথে কানেক্টেড নাই। ওকে,
তাহলে চার্জটা চলে যাওয়ার কোনো চান্স নেই। এরপর যখন একে কানেক্ট করছি, এই যতটা আধান ছাড়ে ওই ততটা ধরো আধান নেয়, ধরে নিচ্ছি যে V1 গ্রেটার দেন V2। তাহলে এখন কি হয়, আমাদের আধানের যে কোয়ান্টাইজেশন, সরি আধানের সংরক্ষণ সূত্র কি বলে, যে আধানের টোটাল যে আধান সংযুক্ত করার আগে সংযুক্ত করার পর আধানের সমান, অর্থাৎ সংযুক্ত করার আগে আধান সমান সংযুক্ত করার পর তার দিয়ে যখন কানেক্ট করছি সংযুক্ত করার পর আধান, তাই তো। আমি একটু ডিটেলসে থিওরিতে চলে যাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর ধরে নিচ্ছি যে এটা যখন কানেক্ট করছি তারপর ওদের যে একটা কমন বিভব সেটা হচ্ছে ভি। তাহলে প্রথম ক্ষেত্রে টোটাল আধান কত হচ্ছে C1 V1 Q সমান CV, ফর্মুলা সবাই জানা আশা করছি। তো Q1 সমান C1 V1 প্লাস এইটাতে আধান কত ছিল C2 V2। এখন আধান কত হবে, সবার মধ্যে ভোল্টেজটা V হয়ে গেছে, তাহলে এটা হবে C1 V প্লাস C2 V। ঠিক আছে, এটাই। এরপর আমাদের যে যে তথ্যগুলো দিয়েছে বসাও। প্রথমে C1টা কত দিয়েছে 2, তাহলে এখানে বসে বসে আমি পাশে লিখে দিই আগে C1 সমান 2, ঠিক আছে। 2 ফ্যারাড দিয়েছে না মাইক্রো ফ্যারাড, যাই দিক দুদিকে একক কেটে যাবে, 2 একক বলেছে। আচ্ছা C2টা জানি না, এটা বার করতে হবে। V1টা দিয়েছে, V2টা দিয়েছে, আর কমন বিভব যেটা সেটাও দিয়েছে। তো V1টা কত, V1টা 4, এটা 5, এটা 4.6, তাহলে এটা 4 ভোল্ট, 4 এটা 5, 4.6 ভোল্টে। তাহলে যাই দিক না কেন একক কেটে যাবে, একক নিয়ে কোনো চাপ নেই, কারণ দুদিকটা একক দেখো সমান। এক কাজ করো বসিয়ে দাও, C1 2, V1টা হচ্ছে 4 প্লাস C2 জানি না, V2টা হচ্ছে 5, C1 হচ্ছে কত বললাম 2, আর কমন বিভবটা বলেছে তো 4.6, তাহলে 2 প্লাস ভিটা কমনই নেবো এখানে। তো C2টা বলেছে কত জানি না, তাহলে ভিটা হচ্ছে 4.6 কমন বিভবটা, এখান থেকে ভি আর ভি কমনই নেবো তাহলেই হয়ে যাবে। C2 বার করো, 4 দুগুণ 8, 5C2 সমান 2, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 9.2 প্লাস 4.6 C2 গুলো এক কাছে করো, এটা ওইদিকে নিয়ে যাও, তাহলে 5C2 মাইনাস 4.6 C2, 9.2 মাইনাস 8 সমান 1.2। তো এখান থেকে 5 মাইনাস মানে 0.4 C2 সমান 1.2, তাহলে এখান থেকে C2 সমান 1.2 বাই 0.4 মানে হচ্ছে 3 একক। ঠিক আছে, C2 মান কত এলো 3 একক। অ্যান্সার অপশন ডি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। খুব ডি এর গুলো অ্যান্সার আসতো। এই মডেল পেপারটাকে সবাইকে ডি দিয়ে দিয়েছি নাকি, দুটো একটা বাদ দিলে মনে হচ্ছে বেশিরভাগ ডি হয়ে গেল এখনো পর্যন্ত যা অ্যান্সার করেছি। ঠিক আছে, নেক্সট নয়টা পড়ো। কার্বন রোধকের মান 3700 ওহম প্লাস 10% হলে কার্বন রোধকটি কালার কোডের মান হবে। একবার কালার কোডিংটা রিপিট করছি, এর আগের ভিডিওতে তোমাদেরকে একটা শ্লোক বলেছিলাম, আশা করি মনে আছে, সেই শ্লোকটা আরেকবার রিপিট করছি। যারা ওই ভিডিওটা দেখোনি, যাতে করে এই ভিডিওটা দেখলেও যেন কালার কোডিংটা মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আর কার্বন রোধক কি সব বৃত্তান্ত সেটা আগেই বলেছি, দেখবে ছবিতে দেখিয়েছি, তোমরা জানো অলরেডি। ওকে, তো এখানে কোডিংটা এইটাই। এটা কত দাগ ছিল, কত দাগ 9। বিবি রায় গোয়িং বোম্বে ভায়া গ্রেট ওয়েস্টার্ন। যারা অলরেডি জানো কোডিংটা স্কিপ করে যাও, ভায়া গ্রেট ওয়েস্টার্ন। ঠিক আছে, মানে একজন ভিআইপি ম্যান বিবি রায়, উনি কোথায় যাচ্ছে, বোম্বে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন, গ্রেট ওয়েস্টার্ন হয়ে বোম্বে যাচ্ছেন, এরকম একটা মানে আর কি। গোয়িংটা আলাদা কেন, একসাথেই তো। ওকে, তো এখানে এটা 0 1 2 3 4 5 6 7 8 9। আমার কিন্তু এটা মুখস্থ আছে, আমি চাইলে একবার লিখে দিতে পারতাম, তোমাদের যাতে বুঝতে সুবিধা একবার করছি, মানে যারা নতুন টাইপের লাগছে শ্লোকটা যাতে মনে রাখতে পারো। প্রথম বি মানে হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন। আর বলেছিলাম দুটোই বি আছে, মানে এই বিটা একই, তাই এল আর আর এর মধ্যে এলটা আগে থাকে, ইংরাজি লেটার অনুযায়ী, তাহলে ব্ল্যাকটা আগে ব্রাউনটা পরে, মানে তারপরে আর কি আরটা পরে আছে। এটা রেড, ঠিক আছে, অরেঞ্জ, আর এটা হচ্ছে ইয়েলো। আমি একটু পাশে লিখে দিলাম, বুঝে নাও, মুখে বলছি শুনতে পাবে। এটা গ্রিন। ওকে, বি ফর এখানে কোনটা হচ্ছে ব্ল্যাক আর ব্রাউন হচ্ছে, মানে এটা ব্লু। ঠিক আছে, এখানে হচ্ছে ভায়োলেট। ওকে, ভায়োলেট। আর জি ফর এখানে হচ্ছে গ্রে, আর ডব্লু মানে হচ্ছে হোয়াইট। ছোট্ট করে লিখছি, হাতে লেখা বুঝতে হয়তো অসুবিধা হতেও পারে, তোমরা মুখে শুনে না, হয়ে যাবে। ওকে, এখন আমাদের কি তথ্য দিয়েছে, কি দিয়েছে, 3700 প্লাস 10% প্লাস মাইনাস 10% নেই, কিন্তু শুধু প্লাস দিয়েছে। এক কাজ করে লিখে নিই, এটা 3700 প্লাস 10%। খোঁজো 3 কার কোড গো, 3 3 3 অরেঞ্জ, তাহলে এটা কি হবে অরেঞ্জ। ঠিক আছে, প্রথমটা। পরে 7 কার কোড,
77777, এই তো ভায়োলেট, তাহলে এটা হবে, তারপরটা হবে ভায়োলেট। আমি বাংলাতে পড়া বলছি, বোঝা যাবে। অরেঞ্জ মানে কমলা, সবাই জানো এটা। ক্লাস 12 স্টুডেন্ট তোমরা, এইসব বলা দরকার নেই, মানে এইসব বলা মানে আমার বোকামির পরিচয় দেওয়া। আচ্ছা, আর কি আছে বললাম, 700, দুটো শূন্য বলেছে, তা দুটো শূন্য মানে 2 কোডিংটা হচ্ছে এই রেডের, তা দুটো শূন্য মানে হচ্ছে রেড। আমারই একটু ভুল হয়েছে, রেড আর সিলভার। ঠিক আছে ঠিক আছে, নিয়ম হচ্ছে যে যেটা ফার্স্ট কোডিং প্রথমে বসবে, পরেরটা বসবে, যেটা যতগুলো শূন্য থাকবে, কতটা যদি দুটো, তাহলে 2 কার কোডিং সেই অনুযায়ী বসবে। আমি ভুল করে ফেলেছি বলতে শূন্য কোডিংটা দেখে ফেলেছি, ঠিক আছে, ওইটা নয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে অরেঞ্জ, ভায়োলেট, রেড আর সিলভার, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝাচ্ছি তোমাদেরকে ঠিকই, মুখেও বলছি ঠিকই, অত ব্রেন হয়তো অন্যদিকে চলছে, একটু মিস্টেক হয়ে গেল, তোমরা বুঝে নেবে। এই শুধু একটাই নিয়ম, যে প্রথমটা যা কোডিং সেই সংখ্যাটা বসে দ্বিতীয়টাতে, আর পরেরটা যত কোডিং ততগুলো শূন্য বসে। আমি যে মিস্টেকটা করলাম, এই এক শূন্যর পরিবর্তে ব্ল্যাক ভেবে নিয়েছিলাম, সেটা নয়। ওকে ওকে ওকে, অ্যান্সারটা মেলালাম বলে বুঝতে পারলাম। আচ্ছা, পরেরটা 10 কোশ্চেন এসো। এন টাউ এম যথাক্রমে পরিবাহের মধ্যে ইলেকট্রনের সংখ্যা, ঘনত্ব, রিল্যাক্সেশন টাইম ও ইলেকট্রনের কার্যকর ভর হয়, তবে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহী তার রোধ হবে। রোধের যে সূত্র, আর সমান রো এল বাই এ, আর সমান রো এল বাই এ। ঠিক আছে, এটা ধরো একটা পরিবাহী, এটার প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এটা হচ্ছে এল। ওকে, প্রস্থচ্ছেদ এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে তার যে রোধ হয় এটা। আচ্ছা, রো এর একটা মান আছে, রো এর মানটাকে শুধু একটু ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। রোটা হচ্ছে এখানে রোধাঙ্ক, আর রোটার সম্পর্ক হচ্ছে এম সমান এন স্কোয়ার বাই টাউ। এম আর কি বললাম, এম বাই এন স্কোয়ার টাউ। হ্যাঁ, আমি অপশনটা থেকে মেলাচ্ছি অ্যাকচুয়ালি, এন স্কোয়ার টাউ। টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, মানে যে টাইমটা ফ্রিলি ঘুরতে পারে আর কি। বসিয়ে দাও। আচ্ছা, কি জানতে চাইছো এখানে? রোধটাই বার করতে বলেছে, তাহলে বসিয়ে দাও এখান থেকে। এম বাই এন স্কোয়ার টাউ এল বাই এ। আচ্ছা, এর মান কি কিছু দিয়েছে? না, দেয়নি, তাহলে এম এল বাই এন স্কোয়ার টাউ এ। ওকে ওকে, এম এল বাই এন স্কোয়ার টাউ এ। খুব সোজা কোশ্চেন কিন্তু, হ্যাঁ। অপশন এটা মানে দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। আমি এটাকে একটু লিখলাম, অপশনটা দেখে দেখে আমারও এগুলো এমটা এনটা উল্টো পাল্টা হয়ে যায়, এমটা উপরে আছে না নিচে আছে, এটাকে মনে রাখতে হবে, সেই জন্য অপশনটা ফলো করছিলাম। পরেরটা 11 দাগ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জয়েন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, জয়েন্ট বা নিটের জন্য এই ধরনের কোশ্চেনই দেখবে পরীক্ষা, তো এই পরীক্ষাগুলো বেশি দেয়। ওকে, যারা প্রিপারেশন নিচ্ছ হাইলি, মানে নিচ্ছ তো সব থেকে সেরা প্রিপারেশন নাও, না হলে কিছু নিও না। বারবার এই কথাটাই বলি যে এই জগতে হয় বস হও, নইলে পুরোপুরি বসে যাও, মাঝামাঝি থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, ওকে, তুমি পারবে পুরো বসে যেতে, তুমি পারবে পুরো পুরো স্ট্যান্ড আপ হয়ে দাঁড়িয়ে যেতে। ওকে, ঠিক আছে। একটা এরকম একটা পরিবাহী দিয়েছে, পরিবাহী একটা বিশেষ পয়েন্টে কেটে নেওয়া হচ্ছে, এটা ধরো এ, এটা বি। ঠিক আছে, এটা সেন্টার একটা অ্যাঙ্গেল করেছে, সাপোজ থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত গো? এই অ্যাঙ্গেলটা 2 পাই মাইনাস থিটা। দেখো 180 মাইনাস থিটা হচ্ছে না, এই 2 পাই মানে কি 360, 360 মাইনাস থিটা হচ্ছে না পুরোটা, মানে টোটালটা তো 360 বা 2 পাই, সেখান থেকে থিটা হলো, এটা 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, আর কি কি তথ্য দিয়েছে? তো বলেছে এরকম একটা অ্যাঙ্গেল করেছে এসিবি, এসিবি অ্যাঙ্গেলটা থিটা, এসিবি। আচ্ছা, এই ছোট অ্যাঙ্গেলটা মানে এই ছোট সূক্ষ্মকোণটাই ভাবো, তাহলে এটা হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা, তাহলে এটা হবে 2 পাই মাইনাস থিটা, এটাই বলে দিয়েছে। দিয়ে আর কি তথ্য দিয়েছে? আর রোধের একটি সুষম রিং এর ওপর এ ও বি দুটি বিন্দু, সি রিং এর কেন্দ্র এসিবি থিটা, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, এটা সি বিন্দু। ঠিক আছে, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। আমি দেখো রোধটা একটু আঁকছি, এই দিকটাকে রোধ ভাবো R1, এই দিকটাকে রোধ ভাবো R2, মানে এই যে তারটা আছে এই তারটা রোধ R2, আর এখান থেকে নিয়ে এই যে তারটা, এটা রোধ হচ্ছে R1। খেয়াল করো, এ আর বি বিন্দুর মধ্যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এখান থেকে আমি আগে R1 রোধটাকে কানেক্ট করলাম, এটা ধরো R1 রোধ। ওকে, এটা R1 রোধ, আর এই দিকে আবার এ আর বি এর মধ্যে R2 কানেক্ট, তাহলে বুঝতে পারছো কি কম্বিনেশন, R2। ওকে, তাহলে কি কম্বিনেশন, সমান্তরাল সমবায়। সমান্তরাল হলে কি হয়, আমাদের গুণফল বাই যোগফল, আর এর মান হয় R1 R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এখন রোধগুলো বার করো। প্রথমে দেখো R1 এর মানের রোধ কত, আর সমান রো এল বাই এ ফর্মুলা মনে আছে, আর সমান রো এল বাই এ ফর্মুলা। তাহলে এখানে দেখো কে চেঞ্জ হচ্ছে গো, এলটা চেঞ্জ হচ্ছে। এলটা এখানে কতটা চেঞ্জ হবে, তুমি ভাবো পুরো যে তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, এল দৈর্ঘ্য বলেও দিয়েছে, তার মানে 2 পাই যদি অ্যাঙ্গেল করে তাহলে এটা কত হয়, 2 পাই আর পরিধি করলে তখন হচ্ছে এল। বা তুমি এটা ভাবতে পারো যে 2 পাই যে অ্যাঙ্গেল সেটার মানে হচ্ছে এল দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, তাহলে এখানে লাগবে কত, এল প্রাইম নাম দিচ্ছি,
আমাদের অ্যাঙ্গেলের কত 2 পাই মাইনাস থিটা, তাহলে 1 অ্যাঙ্গেলের জন্য কত হবে L/2 পাই, আর 2 পাই মাইনাস থিটার জন্য কত হবে এই মানটা L/2 পাই ইন্টু 2 পাই মাইনাস থিটা। বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি বলছি যে পুরোটা যদি অ্যাঙ্গেল করে তখন পুরো তারটা হচ্ছে L দৈর্ঘ্য, তাহলে 2 পাই অ্যাঙ্গেল মানে L দৈর্ঘ্য, তাহলে একক মানে L/2 পাই, 2 পাই মাইনাস থিটা মানে এইটুকুর জন্য হবে এটা। তাহলে এখানে হবে দেখো R1 এর মান হবে রো 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই ইন্টু L। একইভাবে এই এবি এই যে দৈর্ঘ্যটা R2 দৈর্ঘ্যের জন্য R2 মানটা হবে রো ইন্টু, এটাকে L2 নাম দিচ্ছি, বাই এ, তো রো ইন্টু L2 মানে কত, একই সূত্র L/2 পাই ইন্টু থিটা। ঠিক আছে, তাহলে L/2 পাই ইন্টু থিটা। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ 2 পাই অ্যাঙ্গেলের জন্য L, একের জন্য কত, থিটার জন্য কত। ঠিক আছে, বসিয়ে দাও মানগুলো। R1 মানে আমি একটু ফাঁকা জায়গা থেকে বসাচ্ছি কারণ জায়গাটা কম আছে। তাহলে দেখো R1 মানে কত, R1 মানে রো, আমি একটু বসাই রো L/A, আচ্ছা এখানে একটা এ ছিল, বাই এ। ঠিক আছে, এটা এই এই বিন্দুটা মানে বিন্দু, আর এটা মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, ইন্টু 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, আশা করি বুঝতে পারছি, 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, ওকে, ইন্টু R2 মানে রো L বাই, এখন একটা এ ছিল, রো L/A ইন্টু থিটা বাই 2 পাই, থিটা বাই 2 পাই ডিভাইডেড বাই, ওকে, এখানে রো L/A প্রত্যেকটা আছে, আমি কমন নিয়ে নিচ্ছি, রো L/A কমন, এটা কত হবে R1 মানে দেখো এখান থেকে 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, তাহলে এখান থেকে 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই প্লাস এখান থেকে হবে থিটা বাই 2 পাই, থিটা বাই 2 পাই, যোগ করো। আচ্ছা উপরটা একটা কাটবে, এইটার সাথে এটা কাটছে, 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, থিটা বাই 2 পাই, আর নিচে কি আসছে গো 2 পাই মাইনাস থিটা প্লাস থিটা মানে 2 পাই বাই 2 পাই, তাহলে 1, তাহলে উপরের মানটা আসছে, নিচের মানটা দেখো কেটে কুটে 1 আসছে। ঠিক আছে, 2 পাই মাইনাস থিটা প্লাস থিটা মানে 2 পাই, নিচে 2 পাই লসাগু, উপরে আসছে, তাহলে দেখো 2 পাই, এখানে লিখি আগে রো L/A, খুব সাবধানে লিখবে, হ্যাঁ, 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই ইন্টু থিটা বাই 2 পাই। অ্যান্সার আমাকে কষ্ট করে মেলাতে হবে, দেখি কি টাইপের অ্যান্সার দিয়েছে। প্রথমে আমি একটু মেলাই কষ্ট করে। আচ্ছা টোটালটা রোধটা তো আর বলেছে, আর মানে রো L/A, আর সমান হচ্ছে রো L/A, তাহলে আর সমান রো L/A, এটাকে এখানে বসিয়ে দাও, এটা হবে আর, ওকে, আর কি দিয়েছে 2 পাই মাইনাস থিটা ইন্টু থিটা, দেখি মেলাই আগে, নাহলে হ্যাঁ বাই 4 পাই স্কয়ার, ঠিক আছে মিলে গেছে, 2 পাই মাইনাস থিটা, তাহলে এটা হবে 2 পাই মাইনাস থিটা ইন্টু থিটা, 2 পাই ইন্টু 2 পাই মানে 4 পাই স্কয়ার, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হলো? এই ধরনের কোশ্চেনগুলো প্রথমে অ্যান্সার দেবে দিয়ে দেয়, ওরাও মানে ঝামেলা পোয়াতে চায় না, আগে অপশনের অ্যান্সারটা দিয়ে দেয়, দিয়ে পরে অপশনগুলোকে এদিক ওদিক করে। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার মিলেছে, ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। আমি অনেকবার অনেক কিছু বলেছি, অনেকক্ষণ বকেছি এটা নিয়ে, একবার ভিডিওটা পজ করে বা ব্যাকে এসে পুনরায় একবার দেখে নাও। আচ্ছা 12 কোশ্চেনটা বলেছে চিত্রে পি ও কিউ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত। পি আর কিউ মানে এখানে একটা 10 ভোল্ট 10 ওহম একটা রোধ কানেক্টেড, ঠিক আছে, তাহলে এই পি আর কিউ এর মধ্যে যে কারেন্ট হবে ধরে নিচ্ছি সেটা আই, তাহলে ভি পি কিউ মানে পি আর কিউ এর মধ্যে যে বিভব সেটা হবে কত, আই ইন্টু 10 ভোল্ট 10 ওহম, ঠিক আছে, মানে টোটাল একটা ভোল্ট হবে আর কি, তাহলে 10 আই। এখন 10 আই, আইটা কিভাবে নির্ণয় করব, আমরা কাজ করি, এই একটা লুপ আছে, এই একটা লুপ আছে, তো এই লুপটা কারেন্ট এই ব্যাটারি এই দিকে পাঠাচ্ছে, তাহলে আমি এক কাজ করি, এই দিকে কারেন্টটাকে ধরে নিচ্ছি I1, আর এইটা দেখো এই দিকে পাঠাচ্ছে, তো এই দিকে কারেন্টটাকে ধরে নিচ্ছি I2, মানে এই লুপটার মধ্যে কারেন্ট এইভাবে ঘুরছে, ঠিক আছে। তো তাহলে এখানে আই মানে কত হচ্ছে, এইখানে I1টা দেখো নামছে আর এইদিকে I2টা উঠছে, তাহলে আই মানে হচ্ছে এখানে 10 ইন্টু, আচ্ছা এটা ভালো করে লিখি, 10 ইন্টু I1 মাইনাস I2, এবার যেটা বড় হবে সেটা মাইনাস হবে, মানে I1 বড় হলে I1 মাইনাস I2, I2 বড় হলে I2 মাইনাস I1, সেভাবে চিহ্নটা দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে কাজ করো, আইটাকে বার করতে হলে কারচপ সূত্র অ্যাপ্লাই করো। 1 নম্বর লুপে কেভিএল থেকে পাই, দেখো আমি আর অত লিখছি না, 1 নম্বর লুপে কেভিএল শুধু 1 নম্বর লুপ বলে লিখছি, ঠিক আছে। তো 20 ভোল্ট সমান এখানে কটা ওহম কাছে 10 আর 10 এ 20, I1 ঘুরছে, একই সাথে দেখো এইদিকে I1 ঘুরছে, এইদিকে নিচের দিকে নামছে, পাশে দেখো 10 এর মধ্যে একটা I2 উপর দিকে যাচ্ছে মানে মাইনাস, তাহলে এখান থেকে 20 ভোল্ট সমান, উপরে লিখি নাহলে জায়গায় করবে না, সমাধান করতে হয় তো, 20 সমান দেখো 10 10 20 I1 মাইনাস 10 I2, আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো 50 এইদিকে কাজ করছে, তো 20 আর 10 30 ভোল্টের মধ্যে I2 যাচ্ছে, সরি 20 আর 10 30 ওহমের মধ্যে I2 যাচ্ছে, আর এইদিকে আবার একটা I1, তাহলে এটা এইদিকে ঘুরছে, I1টা উল্টো দিকে নামছে মাইনাস 10 I1, তাহলে এখান থেকে 50 ভোল্ট সমান এখানে লিখবো 30 I1 মাইনাস 10 I2, ঠিক আছে, সব শূন্যগুলো কাটিয়ে দিতে পারো। অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে আমি লিখছি, এটা লুপ নম্বর, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, পরে যেগুলো ছোট হাতে দিয়েছি এগুলো 1 নম্বর সমীকরণ 2 নম্বর।
তাহলে 2 সমান 2i1 মাইনাস i2, আর এখানে 5 সমান 10 দিয়ে সব ভাগ, 3i1 মাইনাস i2। ঠিক লিখেছি না একটু ভুল করেছি, এটা 3i2 মাইনাস 10i1। আচ্ছা আচ্ছা, এটা i2 আগে, এটা একটু ভুল করেছি। তাহলে এটা i2, এটা i1। হ্যাঁ, আর এইখানটা দেখো, এই লুপটার ক্ষেত্রে এটা 10 আর 20, 10 আর 20 30 এর মধ্যে i2 ঘুরছে, আর উল্টো দিকে i1 10 এর মধ্যে যাচ্ছে, মাইনাস i1। ঠিক আছে, এক কাজ করি, কোনটা সমাধান করব? i2 আছে তো, এখানে i2 1, এখানে 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো। তো 6 সমান 3 দুগুণে 6i1 মাইনাস 3i2, আর এখানে 5 সমান 3i2, তো এইখানে লিখে দাও, আর মাইনাস i1 এখানে রাখো, কাটাকুটি যোগ করে দাও। 6 মাইনাস 1 5, 6 5 11 সমান হচ্ছে 5i1। তাহলে i1 সমান হচ্ছে 11 5। তাহলে একইভাবে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণটা বসিয়ে দাও। ঠিক আছে, 2 নম্বরে যদি বসিয়ে দিই, এখান থেকে 5 সমান 3i2 মাইনাস i1, তাহলে এখান থেকে কি পেয়েছি i1, 3i2 মাইনাস 11 5 যোগ করো, 3i2 সমান 5 প্লাস 11 5। তাহলে 3i2 সমান 5 5 25 আর 11 কত হয়, 36 এর 5। ওকে, তাহলে এখান থেকে i2 সমান 12 5। ওকে, এটা 12 5, এটা 11 5, ভালো মান এসছে। তাহলে i2 বড়, তাই তো? তাহলে i2 মাইনাস i1 সমান হচ্ছে 12 মাইনাস 11 বাই 5, মানে কত? 12 মাইনাস 11 মানে 1 এর 5। ঠিক লিখলাম? হ্যাঁ, 1 এর 5। তাহলে i2 মাইনাস i1 মানে হচ্ছে আইটা। দেখো কেন এটা বার করলাম, এই যে লিখেছিলাম এখানে যে এর মধ্যে কারেন্ট হবে i1 মাইনাস i2 অথবা i2 মাইনাস i1। তাহলে 10 ইন্টু i এর মান কত, 1 এর 5, তাহলে এটা হবে 10 ইন্টু 1 এর 5, মানে 2 ভোল্ট। ওকে, অ্যান্সার কত এসছে, 2 ভোল্ট। এটা অ্যান্সার, 2 ভোল্ট খোঁজো। অঙ্কটা একটু বড়, কাজ চশলা আছে তো, তাই একটু বড় হবে। অপশন ডি, তাই ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ডিটা বুঝে নেবে একটু, আমি একবার রিপিট করছি। এইটার মধ্যে একবার কেভিএল, এটার মধ্যে একবার কেভিএল, দুটো সমাধান করবে। i1 i2, এটার মধ্যে কারেন্ট আছে, তবে এটা i1টা এই দিকে ঘুরছে, ঠিক আছে, আর i2টা এই দিকে ঘুরছে। তাহলে এইটার মধ্যে i2 উপর দিকে, i1 নিচের দিকে, তাহলে i1 মাইনাস i2। আচ্ছা, একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে i2 মাইনাস i1ই হবে, কেন বলো তো? i1 এর জন্য 20 ভোল্ট, i2 এর জন্য 50 ভোল্ট, কোনটা বেশি ইফেক্টিভ? 50 ভোল্টটা, তাই i2 মাইনাস i1ই হবে এখানে, মানে একবার লিখে দেওয়া যায় আর কি এটা, অর্থাৎ i2 মাইনাস i1। ঠিক আছে, i2 মাইনাস i1। ওকে, নেক্সট, পরের কোশ্চেন, 13টা। এখন অর্ধেক হয়নি, তাই তো? 13টা পড়ো। ডি ব্যাসের একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তারটির মধ্যে ইলেকট্রনগুলির তাড়না বেগ ভিডি। এখন তারটার ব্যাস d/4 করা হলো, এর মধ্যে ইলেকট্রনগুলির তাড়না বেগ কত হবে? ওকে, তো তাড়ন বেগ বা বিচলন বেগের ফর্মুলা তোমরা জানো। বিচলন বেগ, যে একটা পরিবাহীর মধ্যে, এই পরিবাহীটার মধ্যে এই প্রান্ত থেকে এই প্রান্তগুলো, এই প্রান্তের মধ্যে ইলেকট্রনগুলো যে বেগ নিয়ে চলে সেটা হচ্ছে বিচলন বেগ। সে অ্যাকচুয়ালি ফিক্সড বেগ নিয়ে চলে না, বিভিন্ন এদিক ওদিক জিগজাগ হয়ে ছুটতে ছুটতে চলে, বিভিন্ন অণু পরমাণু আরো আয়ন টায়ন যারা আছে তাদের সাথে ধাক্কা খায় বলে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তাহলে বিচলন বেগ খুব স্পিডে এবং বেশি চেঁচিয়ে কথা বলা চলবে না, তাহলে আমরা লং টাইম টানতে পারবো না, টায়ার্ড হয়ে যাবো। সেটাই তো বলে শক্তির নিত্যতা সূত্র, যে এখন যদি বেশি এনার্জি খরচ করে ফেলি তাহলে শেষ পর্যন্ত টানতে পারবো না। ওকে, তাই একটু ধীরে সুস্থে আস্তেই কথা বলছি। তোমরা যদি এখন তোমাদের এনার্জি বেশি খরচ করে ফেলো অন্যদিকে, সে বুঝে নাও কি বলতে চাইছি, তাহলে ভবিষ্যতে তোমাদের এনার্জি থাকবে না। ঠিক আছে, সে এনার্জিটাকে সঠিক জায়গায় ব্যয় করো। ওকে, ডি ব্যাস। আচ্ছা, এই যে ফর্মুলাটা হয় কি হয় গো, আই সমান এন ই এ ভি। ঠিক আছে, ভি মানে ছোট হাতের ভি লিখছি, বেগ তো, বা ভিডিও লাগে। আইটা একই আছে, এটার মধ্যে যে কারেন্টটা বেরোচ্ছে না, আইটা একই আছে। তাহলে এখান থেকে লেখো ভি প্রপোর্শনাল টু 1/a, মানে 1/πr², মানে 1/r²। আবার আর মানে কি d/2, তো তাহলে 1/d/2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে 1/d²। ওকে, সরি, প্রপোর্শনাল টু 1/d², দুইটা তো ইয়ে হয়ে যাচ্ছে, মানে এটা বোঝাতে চাইছে ভি প্রপোর্শনাল টু 1/d², এটা বোঝো। ডি মানে ব্যাস। এখন বলেছে ব্যাসটা কি করেছে, প্রথমে ব্যাস যা ছিল ডি, এখন বলেছে d/4 করেছে। তাহলে v1/v2, আগে ছিল ডি, তাহলে 1/d², আর এখন হচ্ছে d/4, 1/d/4 তা হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 16। তাহলে এখান থেকে v1/v2 সমান হচ্ছে 16। তাহলে এখান থেকে v2 সমান v1/16, v1/16। ওকে, তাহলে আগেরটা যা ছিল ভুল হয়েছে কিছু, চেক করে দাও। ডি ব্যাসের একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তারটির মধ্যে ইলেকট্রনগুলি তাড়না বেগ ভিডি। এখন তারটার ব্যাস d/4 করা হলে এর মধ্যে ইলেকট্রনগুলি তাড়না বেগ কত হবে? আই সমান এন ই এ ভি ডি, প্রপোর্শনাল টু পাই আর স্কয়ার, প্রপোর্শনাল টু ঠিকই তো আছে এখানে। তাহলে d/4,
এগুলো কনস্ট্যান্ট, এগুলো লেখার দরকার নেই। ভেঙে করবো, কোথাও কি ভুল হলো নাকি? এখানে v1/v2 করেছি বলে। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও। 1/d², ও আচ্ছা আচ্ছা, এখানটা একটা ভুল হয়েছে, এটা 1/16 হবে। ঠিক আছে, 1/16, তাহলে এটা 1/16 মানে হচ্ছে উল্টে যাবে। ওকে ওকে, এখান থেকে v2 সমান 16v, v1 মানে v বলেছে। ওকে ওকে, অ্যান্সার বেরিয়ে গেছে। মানে i প্রপোর্শনাল টু v প্রপোর্শনাল 1/d², তো তাহলে এখান থেকে বোঝানো যে ডিটা যদি কমে যায় ভিটা বেড়ে যাবে। তাই তো ওখানে দেখি মানে আমার একটু খটকা লেগেছিল যে ভুল হলো নাকি, কারণ 22/16 হলে ভি কমে যাচ্ছে, তো হিসাব মতো বাড়বে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? 16v কোথায় গো? অ্যান্সার খুঁজে পাচ্ছি না। ও 16vd বলেছে, সিটা 16vd। আমি যেটা ভি দিয়ে ডিনোট করছি, ওরা ভিডি দিয়ে ডিনোট করছে, ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি। অত লেখা দরকার নেই, ডিটা লেখার দরকার নেই। তোমরা তো এমসিকিউ সলভ করছো, তাই না? ওই জন্য আর কি, যত লিখবে তত খাটুনি, কি দরকার আছে বেকার খাটা? যতটুকু না খাটলে নয় সেটুকু করবে বাবা। ওকে, 14 দাগ। আচ্ছা এটা কেন মুছিনি আবার, এটা রাখার দরকার নেই তো। 14 দাগ, পদার্থ চিত্র অনুযায়ী এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো, ছবি দেখে ফেলো আগে। দেখো এ আর বি বিন্দুর মধ্যে একটা বিভব পার্থক্য বার করতে বলেছে। তোমরা কাজ করো, এখানটা পয়েন্ট খানিকগুলো ধরে নাও। এখানটা একটা সি বিন্দু ধরো, এখানটা ডি বিন্দু ধরো, এটা ই বিন্দু ধরো, ওটা বি বিন্দু। ঠিক আছে, যেহেতু এ থেকে বি এর দিকে কারেন্ট দেখাচ্ছে, এ থেকে বি এর দিকে, তাহলে কাজ করো আমরা সেইভাবে ক্যালকুলেট করব। ওকে, এ থেকে সি এর বিভব পার্থক্য বার করো, ভি এ মাইনাস ভি সি। দিয়ে লাস্টে আমাদের বার করতে হবে অ্যাকচুয়ালি ভি এ মাইনাস ভি বি, এটা কত সেটা বার করতে হবে। ঠিক আছে, ভি এ মাইনাস ভি সি, দেখো এখানে কত কাজ করছে, 9 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 9। ওকে, উচ্চ মাইনাস নিম্ন, মনে রাখবে এই দিকটা হচ্ছে প্লাস, এই দিকটা মাইনাস, তাহলে ভি এ মানে প্লাস আছে, মানে হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ এই দিকটা। তো কারেন্ট অ্যাকচুয়ালি উল্টো দিকে যায়, আমাদের দেখাচ্ছে এই দিকে, তো আমাদের সেটাই মেনে নিতে হবে, যেটা দিয়েছে সেটাই মেনে নিতে হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাকচুয়ালি হিসাব মতো এই দিকে যাবে। ওকে, সি থেকে ডি এর মধ্যে বিভব পার্থক্য দেখো, ভি সি মাইনাস ভি ডি। যেহেতু এই দিক থেকে কারেন্ট আছে, তাহলে এটা এই দিকগুলো সব হাই, ওই দিকগুলো লো ভাববে। ব্যাটারির ক্ষেত্রে যেরকম কানেক্ট হবে সেটা হয় আবার। তাহলে ভি সি মাইনাস ভি ডি, তো এখানে দেখো 1 ওহমের মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে কত হয়? 3 × 1 মানে 3। আচ্ছা, ভিসি মাইনাস ভিডি, ভিসি মাইনাস ভিডি, এটা দেখো সি থেকে ডি, ও ভিসি মাইনাস ভিডি, স্যার ডি থেকে ই, ভিডি মাইনাস ভি, এটা ডি, এটা ই। তো দেখো এটা হাই ভোল্টেজ 8, 8 মাইনাস 0, এই দিকটা লো ভোল্টেজ, তাহলে 8 হয়। ওকে, ভিই মাইনাস ভি ই থেকে, এখানটা আরেকটা লাগবে তো, ও এটা আরেকটা নাম দিতে হতো, এফ। তাহলে ভিই মাইনাস ভি এফ সমান, দেখো এটা 2 ওহম, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার, 3 দুগুণে 6, 3 × 2 সমান 6। আর ভি এফ মাইনাস ভি বি সমান, দেখো এটা 7, এই দিকটা হাই ভোল্টেজ, এটা লো, তাহলে 7, 7 সব যোগ করো, যোগ করলে দেখবে ভি, আমি লিখবো কি হতো? ভি এ মাইনাস ভিসি, এই যে মাইনাস ভিসি প্লাস ভিসি, মাইনাস ভিডি প্লাস ভিডি, মাইনাস ভি প্লাস ভি, মাইনাস ভি এ প্লাস ভি, সব দেখবে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ ভি এ মাইনাস ভি, সব যোগ করবে। ঠিক আছে, যোগ করে শর্টে লিখে দিলাম এখানটা, যোগ করে। তো তাহলে কত? 9, 3, 8, 6, 7 সমান 9, 3, 8, 6, 7 যোগ 9, 3, 12, 8, 20, 8, 6, 26 এর সাথে 33 ভোল্ট। উত্তর -33 না তো, ও অপশন ডিটা অ্যান্সার হবে। আচ্ছা অপশন ডি, ঠিক আছে, 33 ভোল্ট। ওকে, ভালো করে বুঝবে যে ভেঙে ভেঙে করবে আর কি, কাজ সব অ্যাপ্লাই করছি তো এখান থেকে। এইটা মানে একবার ব্যাটারি ধরবে, একবার রোদটা ধরবে, আবার ব্যাটারি, আবার রোদ, আবার ব্যাটারি, এভাবে। ব্যাটারির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ধরো আমি এটা বললাম, এটা আমি কোনটা আঁকছি বলতো? এ থেকে সি, মানে এ, এটা সি বিন্দু, এটা ধরো ডি বিন্দু। যদি এরকমটা উল্টে দেয়, ব্যাটারিটাকে এইভাবে না দিয়ে তোমাকে এইটা করে দিল, বুঝতে পেরেছি? এবং 9 ভোল্টের ব্যাটারি বলেছে, তখন কিন্তু ভিএ মাইনাস ভিসি যেটা ধরবে, এই দিকটা নেগেটিভ বিভব, দেখো এটা নেগেটিভ, এটা হাই ভোল্টেজ, মানে বড় লাইনটা তো পজিটিভ বিভবকে ডিনোট করে, তো নেগেটিভ মাইনাস পজিটিভ, তখন এটা -9 ধরবে। এইভাবে কিন্তু অ্যান্সারগুলো আনতে হয়। ঠিক আছে, এটা নাই বলে তোমরা ওইটা বুঝতে পারোনি, কারণ এগুলো সব একভাবেই আছে, তাই আমি সেভাবে লিখেছি। যদিও একটা ব্যাটারি উল্টানো থাকতো, তাহলে তখন ভিএ মাইনাস ভিসি তখন এইভাবে ধরো 9 ভোল্ট হতো, বা অন্য যে ব্যাটারিটা উল্টানো থাকবে সেটা তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি এই যে মানে কন্টিনিউ যে বক করছি তোমাদের জন্য, যে কথাগুলো বলছি প্রত্যেকটা পয়েন্টে, আর কোশ্চেন প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো, একটার পর একটা কোশ্চেন চেঞ্জ থাকছে, তাই আমাকে প্রত্যেকটার জন্য ডিটেলসে একটা একটা করে কথা বলে যেতে হচ্ছে। সেই কথাগুলো খুব মন দিয়ে ভিডিওটাতে শুনবে, শোনাটা খুব ইম্পর্টেন্ট। আর তারপর ভালো করে ভিডিওটা দেখা হয়ে গেলে, পরীক্ষা টাইমের জন্য তোমাদের পিডিএফ তো রয়েছে, তখন আর অত বক শুনতে কারোর টাইমও থাকে না, ভালো লাগবে না, এটা আমি কখনোই রিকমেন্ড করছি না। তাই তোমাদের জন্য এতটা পরিশ্রম যে ভিডিওটা, তারপর তখন পিডিএফ গুলো ম্যানেজ করবে, এখন শুধু ভিডিওটা ভালো করে দেখো। ঠিক আছে, কারণ পরীক্ষার টাইমে অত সময় হাতে কারোরই থাকে না,
সেই সময় অল্প সময়ের মধ্যে এফেক্টিভ ওয়েতে যত বেশি বেশি সলিউশন করে ওঠা যায় ততই ভালো থাকে। ওকে, ঠিক আছে। নেক্সট কত দাগের পর 14 হলো, 15 দাগ। 15 পড়ো ভালো করে কোশ্চেনটা। বলেছে যখন একটি গ্যালভানোমিটারকে এস রোধ দ্বারা শান্ট করা হয় তখন এর তড়িৎ প্রবাহ ক্ষমতা এন গুণ বৃদ্ধি পায়। যদি একই গ্যালভানোমিটারে অন্য একটি রোধ এস প্রাইম দ্বারা শান্ট করা হয় তখন এর তড়িৎ প্রবাহ ক্ষমতা এন প্রাইম গুণ বৃদ্ধি পায়। এন প্রাইমের মান কত হবে? তো সেক্ষেত্রে একটু বোঝা নাও, এটা হচ্ছে গ্যালভানোমিটার, ঠিক আছে? এটা গ্যালভানোমিটার, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে। যখন এস শান্ট, এস মানে একটা আলাদা একটা রোধ, ছোট করে বিকল্প রোধ এস, তখন এর এন গুণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। মানে কি, এখানকার মধ্যে যখন কারেন্ট চলে যাচ্ছে না, এর মধ্যে তড়িৎ প্রবাহটা অর্থাৎ যেটা আগে যাচ্ছিল আই জি, তখন আই জি সমান হয়ে যাবে আই এর একের এন অংশ। তাহলে কি হলো, গ্যালভানোমিটার মধ্যে কারেন্টটা কমে গেল। কমে গেলে কি হয়, গ্যালভানোমিটার সেফটি থাকে, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। তাহলে আই জির মান কত হয়, মেন প্রবাহ ইন্টু অন্য রোধ, মানে জি, তো জি এর মধ্যে যাচ্ছে, তাহলে গ্যালভানোমিটার জায়গায় শান্ট এখানে, বাই রোধ দুটোর যোগফল সমান আই বাই এন, এই ফর্মুলা হয়। তাহলে এখন এস বাই এস প্লাস জি সমান 1 বাই এন, কাটাকুটি করে এন এস সমান এস প্লাস জি, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এস সমান জি। এখান থেকে আমরা কি বার করতে পারি, এস সমান হবে জি বাই এন মাইনাস ওয়ান। এটা কেন বার করে রাখলাম, যে এন যদি শান্টের ক্ষমতা হয়, মানে এন গুণ কারেন্টকে যদি সে পাস করে নেয়, বাকি 1 বাই এন গুণ ওই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টটা পাস করবে মূল কারেন্টে, ঠিক আছে? মূল কারেন্ট মানে এটা আই আসছে, এখানটা আই আসছে এটা, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হয় এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। এরপর এই ফর্মুলাটা সাহায্য নিয়ে আমরা অ্যান্সারটা বার করবো। প্রথমটা ক্ষেত্রে বলেছে যে এন গুণ জি, জিটা ধরো গ্যালভানোমিটারের রোধ, এস রোধ শান্ট রোধ, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। দ্বিতীয়টা ক্ষেত্রে এস প্রাইম সমান জি বাই এন প্রাইম মাইনাস ওয়ান, ঠিক আছে? এই এন প্রাইমের মানটা বার করতে হবে। এক কাজ করি, এস প্রাইম তো আমরা এটাকে একটু মডিফাইড করে জিটাকে আউট করে দাও, দিয়ে অ্যান্সারটা বার করো, ঠিক আছে? তো দেখো ভাগ করে দাও, এস বাই এস প্রাইম, জি জি কেটে যাবে, এন এন প্রাইম মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, কোনাকুনি গুণ এন এস, ঠিক আছে? এন এস মাইনাস এস সমান এন প্রাইম এস প্রাইম মাইনাস এস প্রাইম। ওকে, তাহলে এন প্রাইম এস প্রাইম সমান হবে এন এস মাইনাস এস প্লাস এস প্রাইম। এখান থেকে এন প্রাইম সমান দেখো এন এস মাইনাস এস প্লাস এস প্রাইম বাই এস প্রাইম। অ্যান্সারটা কিভাবে দিয়েছি একটু মেলাও, এস এন মাইনাস ওয়ান প্লাস এস প্রাইম বাই এস প্রাইম, ঠিক আছে? এখানে এসটা কমন নাও, এন মাইনাস ওয়ান ইন্টু এস প্লাস এস প্রাইম বাই এস প্রাইম, ঠিক আছে? অ্যান্সার এটা। তো কোনটা অপশন এলো, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে? ভালো করে দেখে নেবে, জাস্ট এই দুটোকে ভাগ করে দিয়েছি, সিম্পল ফর্মুলা। ওকে, নেক্সট। হালকা গরম লাগছে আজকে, আবহাওয়াটা খুব নরম আছে, কিন্তু মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে আবহাওয়াটা যথেষ্ট নরম আছে। ওকে, 16টা। একটি পোটেনশিওমিটার যার বিভব নতিমাত্রা 2 মিলিভোল্ট পার সেমি, তাহলে কাজ করে বিভব নতিমাত্রা মানে কি, ভি বাই এল, ভি বাই এল, এটা হচ্ছে 2 মিলিভোল্ট পার সেমি, মানে টোটাল বিভব বাই টোটাল লেন্থ। আর কি কি দিয়েছে, একটি 10 ওহম রোধের বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। যদি পোটেনশিওমিটারে তারের 50 সেমি দৈর্ঘ্যের নিস্পন্দন বিন্দু পাওয়া যায় তবে 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? 10 ওহম মানে রোধটা বলেছে 10 ওহম, ঠিক আছে? আর আরেকটা কি তথ্য দিয়েছে, 50 সেমি দৈর্ঘ্যের নিস্পন্দন বিন্দু পাওয়া যায়, তাহলে এলটা হচ্ছে 50 সেমি। এই তথ্যগুলো দিয়েছে, আর কিছু লাগছে নাকি? 50 সেমি দৈর্ঘ্য, এটা এটা, ঠিক আছে? তো আমরা কি জানি, টোটাল আর পোটেনশিওমিটার আসছে না, সার্কিট একটু মনে করো, টোটাল বিভব বাই টোটাল লেন্থ সমান ওই স্মল বিভব বাই স্মল লেন্থ, এটা মনে রাখলে কাজ খতম, ঠিক আছে? তো 50 সেমিতে বিভব, তাহলে এখান থেকে দেখো টোটাল বিভব বাই টোটাল লেন্থ, ছোট হাতের ভি মানে হচ্ছে আই ইন্টু ছোট হাতের আর বাই এল। আচ্ছা, এখানে আমাদের বার করতে হবে কোনটা, বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা আইটা বার করতে হবে, আইটা কত? ওকে, ভি বাই এলটা দিয়ে দিয়েছে দেখো 2 মিলিভোল্ট, তাহলে মিলিভোল্ট বাই সেমি সমান আই ইন্টু আরটা বলেছে দেখো 10 ওহম বাই 50 সেমি, ঠিক আছে? এক কাজ করে মিলিভোল্ট, তো 2 ইন্টু 10⁻³ ভোল্ট পার সেমি সমান 10 মানে আই বাই 5 ওহম পার সেমি, ওহম পার সেমি আর ভোল্ট পার সেমি কাটলে কি পড়ে থাকে, অ্যাম্পিয়ার। তাহলে আই সমান 5 দুগুণে 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, মানে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইটা সিম্পল ফর্মুলা আকারে মনে রাখবে। ওকে,
10 মিলি এম্পিয়ার, দাঁড়াও দেখি। 10 10 10 উত্তর নাই নাকি গো? হ্যাঁ, আচ্ছা, অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 17টা। একটি আহিত কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রক্ষিপ্ত হলে কণা দ্বারা অতিক্রান্ত পথের ক্ষেত্রফল সমানুপাতিক হবে। ও, কণা দ্বারা ক্ষেত্রফল বলেছে। ওকে, তাহলে একটু বার করে নি। দেখো, এইটা ধরো একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে একটা বৃত্তাকার পথ ফলো করে তোমরা জানো। ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্র মানে বিটা বাইরের দিকে বেরিয়ে আসছে, বুঝে নাও। এই যে ডট ডট করে দেখাচ্ছে এগুলো হচ্ছে বি ভেক্টর। আর এই কোন এক পয়েন্টে এই মুহূর্তে এইদিকে ভি হচ্ছে বেগ। তাহলে এই সেন্টার বরাবর এখানটা ধর সেন্টার আছে কোথাও, তার যে অভিকেন্দ্র বল সেটা যোগান দেয় কার? তাদের যে চৌম্বকীয় বলটা, তাহলে কিউ ভিবি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ তাদের চৌম্বকীয় বলটা তাদের অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে, এখান থেকে বার করে নাও কিউ বি সমান এম ভি বাই আর। তাহলে এখান থেকে কি বার করতে হবে? আমাদের কি বার করতে বলেছে গো? তার আগে চেক করি। কণা দ্বারা অতিক্রান্ত পথের ক্ষেত্রফল সমানুপাতিক হবে। ওকে, তাহলে আর সমান দেখো এম ভি বাই কিউ বি, মানে পি পি বাই কিউ বি সমান পি, পি মানে √2 2 বাই কিউ বি সমান আচ্ছা পাই আর স্কোয়ার করে দাও তো। তাহলে পাই ইন্টু এটা 2 বাই কিউ বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2m পাই বাই কিউ বি তার হোল স্কোয়ার ইন্টু ই। আচ্ছা, এই টার্মটা একটা কনস্ট্যান্ট মান কেন বলো তো? নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্র বলেছে, নির্দিষ্ট তড়িতাধান এম এর মান, মানে ইলেকট্রন যদি বলে বা কণাটা তার নির্দিষ্ট ভর, পাইটাও কনস্ট্যান্ট, তাহলে ই। তাহলে এখান থেকে কি আছে? পাই আর স্কোয়ার মানে এ লিখছি, এ প্রপোর্শনাল টু ই। ই মানে কোনটা গো? ঠিক আছে, শক্তির সাথে সমানুপাতিক। ওকে, তাহলে কণাটি গতিশক্তির সাথে সমানুপাতিক, অর্থাৎ অপশন সিটা হচ্ছে আমাদের মানে গতিশক্তি আর কি, গতিশক্তি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে অপশন বি না সি? অ্যান্সারটা দেখে নিতে হবে। সিটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট 18টা পড়ো, আমি এটা মুছে দিই আগে। একটি ইলেকট্রনের আধানের 100 গুণ আধান বিশিষ্ট একটি কণা 0.8 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একবার ঘুরছে। বৃত্তাকার পথের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হবে। একটি ইলেকট্রনের আধানের 100 গুণ আধান বিশিষ্ট একটি কণা 0.8 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একবার ঘুরছে। বৃত্তাকার পথের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান। তো এইটা যদি ধরো বৃত্তাকার কেন্দ্র হয়, আগের ছবিটা আঁকলেই হতো। ঠিক আছে, ধরো কারেন্ট যাচ্ছে আই, আই মানে কত হবে? কিউ বাই ক্যাপিটাল টি, টি মানে পর্যায়কাল। ওকে, দেখা যাচ্ছে কি এখানে? তো তাহলে কেন্দ্রের যে চৌম্বক ক্ষেত্র মান বায়াট সাভার্ট সূত্র যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে সেই মানটা কত হয়? বি সমান μ0I/2r। ওকে, মনে আছে মানটা? μ0I ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে ডেল্টা এল সাইন থিটা, এখানে এই যে ভি এর সাথে এল মানে কারেন্টের ডিরেকশনের সাথে এল, এখানে 90 সাইন 90। ওকে, দিয়ে μ0I ডেল্টা এলটাকে যখন ইন্টিগ্রেশন করবো 2πr, অর্থাৎ সূত্রটা হচ্ছে ডেল্টা বি সমান μ0I ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো যখন বিটাকে ইন্টিগ্রেশন করে বার করবো তখন μ0I সাইন থিটাটা হয়ে যাবে এখানে 90 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেলটা, অর্থাৎ তার যে ডিরেকশন মানে আই এর সাথে এল এর যে ডিরেকশনটা, ঠিক আছে, এই বরাবর তখন 8 টাকা ভাবা হচ্ছে, এই আর এর সাথে যে ইয়েটা বলে আই ডেল্টা এল এর সাথে আর এর সাথে অ্যাঙ্গেলটা 90। তাহলে ডেল্টা এলটা টোটাল ইন্টিগ্রেশন করলে টোটালটা কত হয়? 2πr। ঠিক আছে, 2πr ইন্টু সাইন 90 বাই আর স্কোয়ার। ওকে, তো কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে μ0I, আচ্ছা এই নিচে কত থাকবো? আচ্ছা μ0I/4π আছে একটা, μ0/4π হয়। হ্যাঁ, এখান থেকে 4π আর স্কোয়ার, উপরে হচ্ছে 2πr, কাটাকুটি করে দাও, দেখো অ্যান্সারটা কত আসছে? μ0I 2π/2r। ঠিক আছে, এটা আমি লিখেছি এখানে μ0I/2r। যদি হয়তো জিজ্ঞাসা করবে স্যার কিভাবে এলো, এটা মুখস্থ রাখবে মানটা, তোমাদের দরকার। ওকে, পুরো মানটা মুখস্থ রাখতেই হবে। বি সমান μ0I/2r বৃত্তাকার পথের জন্য। ওকে, মানে এই দিকটা হচ্ছে আর ক্যাপ আর এই দিকটা হচ্ছে আই ডেল্টা এল, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এখন 90, আই ডেল্টা এল ক্রস আর ক্যাপ হয় তো। ঠিক আছে, তাহলে এখন কি আসছে? আমাদের তথ্য দিয়ে দিয়েছে, দেখো। ও, অনেক তথ্য দিয়েছে, লিখতে হবে তো। তাহলে এক কাজ করে এখানে লিখছি, বি সমান μ0I/2r। μ0I মানে হচ্ছে কিউ বাই পর্যায়কাল বাই 2r। ঠিক আছে, তাহলে μ0 কিউটাও দিয়ে দিয়েছে 100 গুণ অফ ইলেকট্রনের আধান 2r, টিটা বলে দিয়েছে দেখো সেকেন্ডে একবার পর্যায়কাল, মানে ওমেগাটা বলেছে দেখো 1, অর্থাৎ ওমেগার সমান কত হয়? 2π/t হয়ে যাচ্ছে, ওমেগা টি সমান তো 2π।
তো এখানে এনটা বলেছে সেকেন্ডে একবার, আমি আবার ভালো করে লিখছি এন সমান 1, এন মানে 1/t সমান 1, তাহলে টি হবে অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে। ওকে, পর্যায়কালটা 1 সেকেন্ড, কারণ সেকেন্ডে একবারই সে ঘুরছে বলেছে, বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে একবার ঘুরছে, মানে 1 সেকেন্ডে একবার, তাহলে এক পাক ঘুরতে যে সময় লাগছে সেটা তো 1 সেকেন্ড, তাহলে এটা 1 বসিয়ে দাও। 2π × 1 μ0 মানে কত হয় 4π × 10⁻⁷, 4π × 10⁻⁷। কিউটা বলেছে 100 গুণক ইলেকট্রন আধান 1.6 10⁻⁹, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু পাশে রাখছি। 2r, 2 × r এর মানটা দিয়েছে 0.8 মিটার ব্যাসার্ধ, ঠিক আছে। আশা করি ডাটাগুলো খুঁজে পেয়েছো, বসিয়ে দাও একটু মানগুলো। আচ্ছা, পাইটাকে রেখে দিয়েছে না কি করেছো গো? μ0 রেখে দিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছে। তাহলে 4π × 10⁻⁷ রেখে দাও, শুধু μ0 বসাও, ওই উপর দিকটা শুধু ক্যালকুলেট। আচ্ছা, 2 × 0.8 মানে 1.6, তাহলে μ0 এখানটা আমি একটু মুখে মুখে ক্যালকুলেট করা যাবে। μ0 100 10⁻⁷ কত হয়, 10⁻⁻⁹ মানে -17, আর 1.6 নিচে 1.6 কাটাকুটি করে দাও, তাহলে এটা হবে μ0 × 10⁻⁻17 মানে 10⁻17, ঠিক আছে। উত্তরটা খোঁজো, 10⁻17 μ0 টেসলা, অর্থাৎ 10⁻17 μ0 এত টেসলা, সেটাই দিয়েছে উত্তর চলে এসছে। উত্তর কোনটা? অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই সূত্রটা মুখস্থ রাখবে, 19টা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দর সুন্দর এই মানে এই যে 4 নম্বর মডেল পেপারটা না, তোমাদের নতুন নতুন ভ্যারাইটির কোশ্চেন দিয়েছে, যেটা তোমাদের ব্রেনটাকে কাজ করতে বাধ্য করবে। যারা সলিউশন করার চেষ্টা করছো নিজেরা বসে বসে, বা বইটা খুলেও বসেছে অ্যাটলিস্ট, সেটাতে অনেক লাভ। বইটা খুলে বসাটাই আসল খেলা, ঠিক আছে। ওখানে তোমাদের ভয়টা, মানে তোমাদের মধ্যে যে একটা ভীতি কাজ করে ফিজিক্সের প্রতি, বা অনেক ছোট স্টুডেন্টরা করে, সেটা 70% কেটে যাবে, বাকি 30%-এর জন্য সলিউশন করতে বসো, ঠিক আছে। 19টা একটা তথ্য দিয়েছে, একটি অঞ্চলে বিদ্যমান চৌম্বক ক্ষেত্র B সমান B0। আচ্ছা, আমি একটু লিখে দিই এটা, বি ভেক্টর সমান B0 x/l প্লাস x²/l², কোন বরাবর আছে? কে ক্যাপ বরাবর আছে, মানে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। তারপর বলেছে যে এল বাহু বিশিষ্ট একটি বর্গাকার লুপ যার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এবং তার বাহু 4টি XY অক্ষের সমান্তরালে স্থাপন করা হয়েছে। লুপটিতে ক্রিয়ারত মোট চৌম্বক বলের মান কত হবে? আমি এক কাজ করি, ছবিটা এঁকে ফেলি। ছবিটা আঁকো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা একটা বর্গাকার লুপ, এটা কারেন্টটা এইভাবে যাচ্ছে, ওকে। নামগুলো সেইভাবে দেওয়া আছে, ABCD উল্টো দিক করে দেওয়া আছে, ABCD উল্টো দিক করে দেওয়া আছে, ঠিক আছে। আর কি কি আছে তথ্যটা তারা খুঁজে পাচ্ছেন, ছোট ছোট লেখা তো। সমান্তরালে স্থাপন করা হয়েছে, লুপটি ক্রিয়ারত মোট চৌম্বক বল। ওকে, চৌম্বক বলের রাশিমালা মুখস্থ আছে। F সমান বিল, ইলেকট্রিক বিল মনে আছে তো, সেভাবে বিল সাইন থিটা হয়, এখানে সাইন থিটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কেন সাইন থিটা নেবো না? এই যে বি ভেক্টরটা এই বরাবর, মানে এই বরাবর বি ভেক্টরটা কাজ করছে, অর্থাৎ আমাদের এলটা যে বাহুটাই নিই না কেন, যদি এই বাহুটা নিই এলটা এক্স অক্ষ বরাবর, এই বাহুটা যদি নিই ওয়াই অক্ষ বরাবর, এটা নিলে আবার নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এই দিকে ধরলে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, যেটাই নিই না কেন বিটা তো সবসময় এই দিক বরাবর, তাই না। মানে কে ক্যাপ বলে দিয়েছিল, এই যে কে ক্যাপ, তাহলে বিটা হচ্ছে জেড অক্ষ বরাবর। জেড অক্ষ হওয়ার জন্য এই এক্স ওয়াই তলটা সবগুলোই পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি, অর্থাৎ এইটার সাথে এই অক্ষটা 90, এটাও 90, সব তার 90 হওয়ার জন্য বিল সাইন থিটা যে মানটা হয় না, সাইন থিটা, এটা হয়ে যাবে শুধু বিল, ওকে। এরপর আমাদের কিছু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত, এবি বাহুটার উপর বল কত? এবি বাহুর জন্য আমি একে একে লিখছি। এবি বাহুটার ক্ষেত্রে দেখো এক্স এর মানটা কত, এক্সটা এনে এখানে এর উপরে ফেলে দাও 0, তো এখানে সব এক্স এর মানগুলো 0 বসাও, তখন হবে 0, কেননা এক্সটা 0। বোঝাতে পেরেছি? ওকে। আচ্ছা, যে সিডি বাহুর উপর বলটা কত হবে? এইখানটা দেখো এক্স সমান এল বলা আছে, এটা 0, এটা এল, মানে এখান থেকে এটা দূরত্বটা হচ্ছে এল, বাহু দৈর্ঘ্য আর কি, তাহলে এখান থেকে দূরত্বটা এল, এখান থেকে এটাও এল, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় এল বসাও, তাহলে B0 এক্স এর জায়গায় L/L প্লাস L² কে ক্যাপ, তাহলে কত দাঁড়াচ্ছে 1 + 1 B0 × 1 + 1 কে ক্যাপ, তার মানে 2B0 কে ক্যাপ, ওকে। বোঝাতে পেরেছি? সিডি বাহুটার জন্য এক্স এর জায়গায় এল বসাও। এরপর খেয়াল করো এডি আর সিবি, এডি বাহুর জন্য আর সিবি বাহুর জন্য, বিসি লিখছি না, সিবি যেহেতু সি থেকে বি তে, মানে সি থেকে বি তে এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেলাম?
হ্যাঁ, এডির জন্য দেখো বিল সাইন থিটা আই ক্রস এল, আমাদের যে সম্পর্ক আই যাচ্ছে এই দিকে, ওকে, এলটা ওই দিকে আছে, আই এল ক্রস বি, মানে অ্যাকচুয়ালি এল ক্রস বি, সরি এল ক্রস বি, এইদিকে এল, ভালো করে বোঝো এটা সূত্রটা অ্যাকচুয়ালি কি হয়, বি আই এল, আমি যদি মড নিই তাহলে আই এল ক্রস বি, ঠিক আছে, এইটাই তো সূত্র, মড অফ এল ক্রস বি, এল ক্রস বি এর ডিরেকশনটা বোঝো। সব ক্ষেত্রে আমি একটু এটাকে অন্যভাবে বলছি, আচ্ছা এটা আমি রুমালটা হাতে রাখি আগে, তারপর মোছা রুমালটা সরিয়ে দিই। এটার ক্ষেত্রে বিটা কত, এই দিকে বেরিয়ে আসছে, আর এই পয়েন্টের ক্ষেত্রে কিন্তু বিটা এই দিকে বেরিয়ে আসছে, কিন্তু এলটা দেখো ওই দিকে আছে, তাহলে বুঝো বিটা এই দিকে এলটা ওই দিকে, আমার আঙুলটাকে ফলো করো, বিটা এই দিকে অর্থাৎ বিটা এই দিকে এলটা ওই দিকে, ঠিক আছে, এই দিকে বেরিয়ে আসছে বিটা, তাহলে আমি এই বুড়ো আঙুলটা দেখালাম বি ভেক্টর, এইদিকে ধরো এল ভেক্টর, তা বি এল ক্রস বি, তো তার মানে আমরা কি লাগবে, এল ক্রস বি মানে এল থেকে বি, মানে নিচের দিকে ফোর্সটা, বলতে এল থেকে বি ভাবো, এল ক্রস বি, এটা এল এটা বি, তাহলে এল ক্রস বি মানে নিচের দিকে। অনুরূপভাবে এটার ক্ষেত্রে ভাবো, এটার ক্ষেত্রে কারেন্টটা উল্টোটা, তাহলে ঘুরিয়ে দাও এইদিকে, তাহলে এল ক্রস বি যখন হবে অর্থাৎ এল ক্রস বি, খেয়াল করো তাহলে এইটার ক্ষেত্রে যদি নিচের দিকে হয় অর্থাৎ এফ ভেক্টর এল ভেক্টর বি ভেক্টর, এটা হচ্ছে ধরো বি ভেক্টর, ঠিক আছে, এই বরাবর হচ্ছে বি ভেক্টর, এই বরাবর হচ্ছে এল ভেক্টর, তাহলে এল ক্রস বি করা মানে নিচের দিকে ফোর্স, তাহলে যখন আবার এইটা কারেন্টটা উল্টে যাচ্ছে মানে এলটা তখন এই দিকে যাচ্ছে, এটার ক্ষেত্রে যেদিকে এটা উল্টে, তখন উপর দিকে ফোর্সটা হবে, বোঝাতে পেরেছি। তাহলে এডি এখানে শর্টে লিখে দিচ্ছি, এফ এডি সমান হচ্ছে মাইনাস এফ সিবি, মানে এই দুটো ক্যান্সেল আউট, ওকে, শুধু এইটুকুকে বোঝো যে এই বরাবর হচ্ছে বি ভেক্টর, ওইদিকে এল, তাহলে এল ক্রস বি অর্থাৎ এইটা বি ভেক্টর, এই পেনটা যেদিকে বেরিয়ে আসছে, এল ক্রস বি করা মানে নিচের দিকে, আবার এইটার ক্ষেত্রে দেখো এলটা এই দিকে ভাবো, তাহলে এলটা এই দিকে, এল ক্রস বি করা মানে এল থেকে বি এর দিকে একটা স্ক্রুড্রাইভারকে ঘোরাও, এই বরাবর এলটা যাচ্ছে, মানে এই এলটাকে সরিয়ে নিয়ে এখানটায় বসাও, ঠিক আছে, তাহলে এই দিকে এল এইদিকে বি, তাহলে এল ক্রস বি করা মানে উপর দিকে, তাহলে দুটো অপোজিট সাইড, যে কারণে জিরো, ঠিক আছে, মানে এই একটা হচ্ছে এফ এডিটার জন্য বললাম নিচের দিকে, আর এটা হচ্ছে উপর দিকে, এই যে এর জন্য এটা দিয়েছি বুঝে নাও। তার টোটাল এফটা কত হবে, সবগুলো যোগ করে দাও, এফ এ বি এফ সি ডি এফ এ ডি এফ সি বি, সব যোগ করলে কত হবে, এই দুটো জিরো, ঠিক আছে, তাহলে জিরো প্লাস টু বি জিরো কে ক্যাপ সমান টু বি জিরো, কে ক্যাপই হবে, ওকে। তাহলে এখান থেকে একবার বার করো আমাদের অ্যান্সারটা, দাঁড়াও দেখে নিই তো, আই ক্যাপ জে ক্যাপ আছে কি, হ্যাঁ থাকবে, থাকবে না আবার, সেটাও থাকতে হবে। তাহলে দেখো এফ এর মানটা, রুমালটা কোথায় গেল, দেখো আমি এখানটাকে মুছি, এফ এর মানটা হবে আই ইন্টু এল ভেক্টরটা কোন দিকে আসছে, এইটার ক্ষেত্রে এল কোন দিকে আসছে গো, এইটার ক্ষেত্রে তো জিরো হয়ে গেছিল আগের মানটা, এই যে এইটার ক্ষেত্রে উপর দিকে আছে মানে ওয়াই ক্যাপ, তাহলে এলটা হচ্ছে জে ক্যাপ ক্রস বিটা কোন দিকে পাচ্ছি, বিটা 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 কই, বিটা বিটা, আচ্ছা বি এর জন্য হচ্ছে আমি আগেই কি এফ বার করছি, এফ অ্যাকচুয়ালি বেরোবো না, এটা বিটা বেরোলো, যে লাস্ট আমি এফটা বার করছি আবার, বি জিরো কে ক্যাপ, ঠিক আছে, ইন্টু টু বি জিরো হবে, ওকে, তাহলে আই টু বি জিরো ইন্টু জে ক্রস কে কে হয় গো, আই জে ক্রস কে মানে আই ক্যাপ, তাই তো, তাহলে আই টু বি জিরো আই ক্যাপ টু বি জিরো আই, আচ্ছা এলটা কোথায় গেল, একটা এল আছে এইখানটা একটা এল হবে, টু বি জিরো এল, যখন ফোর্সটা বার করবো তখন এল হবে, এই বিটার ক্ষেত্রে আমি এটা বার করার দরকার পড়েনি, বিটা না, আর এখানে ফোর্সটা আমি বলে ফেলেছি, অ্যাকচুয়ালি এগুলো বি বার করছিলাম বুঝলে, ঠিক আছে না, বি বার করছিলাম, এখানে ফোর্সটা বলে ফেলেছি, এইটা অ্যাকচুয়ালি টোটাল ফোর্সটা, যাক এখানে টোটাল বিটাই হতো, অসুবিধা কিছু নেই, বোঝা যাবে। তাহলে টু বি জিরো আই এল, টু বি জিরো আই এল আই ক্যাপ, উত্তরটা একটু ভালো করে লিখছি, টু বি জিরো আই এল আই ক্যাপ, তোমার অপশন লাস্টের অপশনটা মনে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে ঠিক আছে। নেক্সট, এরপর খুব দ্রুত এগোবে দেখবে, আর অতটা টাইম লাগবে না। 20 দাগ, চিত্রে তিনটি দীর্ঘ ঋজু তার সমান্তরালভাবে ও সমান দূরত্বে রাখা আছে এবং তাদের প্রতিটিতে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে, প্রতিটি তারের উপর অন্য দুটি তার দ্বারা প্রযুক্ত বল এফ এ এফ বি এফ সি হলে এই বল তিনটির মধ্যে সম্পর্ক কি হবে, খুব গুরুত্বপূর্ণ। এই যে মডেল পেপারটা সলভ করছি না, একটু দেখবে বেশি টাইম লাগবে, কারণ আমি ধীরে ধীরে করাচ্ছি, প্লাস হচ্ছে আগের বারে যেরকম আগের জাস্ট 3 নম্বর বা 3 নম্বর মডেল পেপারটা তাড়াহুড়ো করেছিলাম, তো তখন ওই কারেন্টের ব্যাপার মনে হয় কিছু একটা ব্যাপার ছিল, কারেন্ট মেঘ ডাকছিল না কিছু একটা হয়েছিল, এটাতে আমি ধীরে সুস্থে বলছি বলতে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে, সেই জন্য আমি একটু ধীরে সুস্থে আগাচ্ছি যাতে কারোর কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে দেখবে ভিডিওটা, ওকে। চিত্রে 3টে তার দিয়েছে, তারগুলো এইভাবে দিয়েছে দেখো, আচ্ছা সরলেখার কিছু দিয়েছে কি, কই দাঁড়া একবার চেক করে নি, হুম, এটা হচ্ছে একটা তারের মধ্যে কারেন্ট আসছে, এটা এ, এটা একটা তারের মধ্যে কারেন্ট আসছে বি তার, এটা সি তারের মধ্যে কারেন্ট আসছে, কারেন্টটা কিভাবে আসছে, এই যে পেনটা দেখছো, ঠিক আছে,
এই পেনটার বরাবর মানে বাইরের দিকে কারেন্টটা বেরিয়ে আসছে, এটার ডিস্টেন্সটা বোঝাচ্ছে। এখান থেকে এটা কিন্তু তার নয়, তারটা অ্যাকচুয়ালি এই বরাবর আছে। আমার বোর্ডটার দিকে খেয়াল করো, পেনটা যেভাবে দাঁড়িয়ে আছে তারগুলো এইভাবে বড় গাঁথা আছে, ঠিক আছে। এবং বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে এইদিকে কারেন্টটা বেরিয়ে আসছে, ঠিক আছে। এরপর আমরা জানি যে সম দিকে যদি কারেন্ট ফ্লো করে সেটা পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীত দিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেটা বিকর্ষণ করে, এটা জানি। মানে চুম্বকের যে ধর্ম, সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে, তার উল্টোটা এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো উল্টো দিকে আসছে, এফ এর মানটা কত হয় একটা তারের জন্য, সবার মধ্যে কারেন্টটা মানে I1 I2 I3 দেয়নি তো, সবার মধ্যে সম পরিমাণ কারেন্ট। একবার পড়ে নেই ভালো করে, দাঁড়াও। চিত্রে 3টি দীর্ঘ ঋজু তার সমান্তরালভাবে সমান দূরত্বে রাখা আছে এবং তারটির প্রতিটিতে সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো কথা। প্রতিটি তারের জন্য অপর তারগুলো, আচ্ছা। তাহলে এফ সমান মিউ0 I1 I2 বাই 2πr, এটাই তো ফর্মুলা। এই প্রত্যেকটা ডিস্টেন্স আর, এখান থেকে এটাও আর, এটাও ধরো আর, ঠিক আছে। সবার মধ্যে কারেন্টটা আই আছে, তাহলে মিউ0 I² বাই 2πr। আমি এক কাজ করব, এই যে টার্মগুলো আসছে না এখানে, মিউ0 I বাই 2π এটাকে কে ধরে নাও, তাহলে কে বাই আর। আমি এরকম করে লিখবো, মিউ0 I বাই 2π এটা বারবার লিখবো না, ঠিক আছে। আরটা চেঞ্জ হবে সবসময়। দেখো সবার ক্ষেত্রে যেহেতু সবার ক্ষেত্রে যেহেতু একই ডিরেকশনে কারেন্ট আসছে, একই ডিরেকশন বলেছে তো, হ্যাঁ না গো একটা ভুল আছে, লাস্ট এটা ক্রস আছে, খুব ডেঞ্জারাস। প্রবাহ বিপরীত প্রবাহ বিকর্ষণ, এই কথাটা লেখা থাক। বিপরীত প্রবাহ আমারও যাতে গুলিয়ে না যায়, বিকর্ষণ, ঠিক আছে। তোমাদের সুবিধাতে আমিও লিখে রাখলাম। আর সমদিকে হলে আকর্ষণ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এরপর এফ এটা বার করছি, মানে এ প্রবাহে এ তারের উপর টোটাল বল দেখো। এইটার জন্য এটা একটা বল, কি বল হবে, অবশ্যই এখানে সমদিকে হচ্ছে আকর্ষণ, ঠিক আছে। আর এইটা কি হবে, বিপরীত বিপরীত দিকে প্রবাহ বিকর্ষণ। আকর্ষণটাকে ধরো এখানে যে কে বাই এই ডিস্টেন্সটা কত আর, তাহলে কে বাই আর, এটা কত মিউ0 I1 I2, এটা আই স্কয়ার, অ্যাকচুয়ালি মিউ0 I² বাই 2π, এইটাকে কে ধরে নিচ্ছি। এখান থেকে এটা কত কত হবে গো, দেখো ডিস্টেন্সটা 2r হয়ে গেছে এবং বিকর্ষণ, তাই তো। তাহলে বিয়োগ করে দাও কে বাই 2r, তাহলে এখানে হবে কে ইন্টু 1/r, ঠিক আছে। আচ্ছা এফ বিটা বার করো। বি এর উপর এটা কি হবে, বিকর্ষণ, তাহলে বিকর্ষণ মানে ঠেলবে, ধরো যে ডিরেকশনে হবে, মানে একটু বোঝার চেষ্টা করো। এইটার উপর বলটা বিকর্ষণ মানে কি, এই দিকে ঠেলছে, এক ওই উল্টো দিকে টানছে, তার দুটো মিলে বিপরীত, তাই বিয়োগ হয়ে গেছে। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এইটা এই দিকে ঠেলবে, মানে সবসময় এর উপর বল অ্যাপ্লাই করছে মানে কি অন্যটাকে বেশি প্রভাবশালী ভাবো, ঠিক আছে। এ ঠেলছে, এর ক্ষমতা বেশি ভাবো, মানে যার উপর বল অ্যাপ্লাই করছে তাকে বেশি কিছু ভাবো না। তাহলে এও ঠেলবে, এ আকর্ষণ করছে, মানে কি এও টানছে, তার দুটো একই ডিরেকশন, তাহলে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে দেখো এটারও ডিস্টেন্স আর, এটারও আর, তাহলে একই হয়ে যাবে, কে বাই আর প্লাস কে বাই আর, তাহলে কত হবে কে বাই আর 2k বাই আর, ঠিক আছে। এফসি বার করো। দেখো এইটাও মানে একে এইদিকে ধরো টানছে, আর এইটাও বিপরীত। আচ্ছা আমি কিছু ভুল বলছি কি, টানা আর দাদা বিপরীত প্রভাব বিকর্ষণ, তো তাহলে এটা কি হবে আকর্ষণ, দাদা একটা ভুল হচ্ছে, একে আকর্ষণ করছে মানে এইদিকে, আর একে বিকর্ষণ করছে মানে, দুটো তো একই ডিরেকশন হয়ে যাচ্ছে। একে আকর্ষণ করছে মানে একটা হচ্ছে এইদিকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিকই আছে। এটা প্রথমেটা ঠিক আছে, দ্বিতীয়টা চেক করে নিয়ে একবার, দাঁড়াও তো। দ্বিতীয়টা ক্ষেত্রে এইটা একে বিকর্ষণ করছে মানে এইদিকে, এটা সম তো, তাহলে এইদিকে যাবে আকর্ষণ করবে, আর একে বিকর্ষণ করবে, মানে দুটো একই ডিরেকশন, ঠিক আছে ঠিক আছে। দুটো একই ডিরেকশন হওয়ার জন্য যোগ হয়েছে, মানে ডিরেকশনটা উল্টে গেছে। এটা ক্ষেত্রে কি হয়, এর উপর ফোর্স, তাহলে এটা বিপরীত, মানে বিকর্ষণ মানে একে ওইদিকে ঠেলবে, ঠিক আছে ঠেলবে, আর এটাও বিপরীত কারেন্ট, মানে ঠেলবে মানে ওইদিকে, একে ঠেলবে, যার উপর তাকে ভাবো, ঠিক আছে, বাকিগুলো প্রভাবটা বেশি ভাবো, তো এটা যোগ হয়ে যাবে। তাহলে এফসি সমান কত হবে, এখানে দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কে বাই 2r, ওইটা হবে কে বাই আর, কত যোগ করলে কত হয় 2k, মানে 3k বাই আর, 3k বাই 2r। ওকে আমি এক কাজ করি, একটু ব্যালেন্স করি, এটা হচ্ছে 4k বাই 2r, এটা হচ্ছে 2k বাই 2r। আমি কেন করলাম এটা, 2r, ঠিক আছে। নিচেগুলো সব 2 ইন্টু আর করে নিচ্ছি, উপরগুলো দেখো 2k 4k 3k এই অনুযায়ী চেঞ্জ হবে। এফসির জন্য কত হচ্ছে 3k, এফ বির জন্য 4k, আর এফ এর জন্য 2k। তাহলে অবশ্যই সব থেকে বড় কত 4k মানে কোনটা, এফ বি সব থেকে বড়। আচ্ছা 3k মানে এফ সি, তারপর হচ্ছে 2k মানে কার জন্য, এফ এ। আচ্ছা কে মানে কি বলে দিয়েছি কিন্তু আগে, কে মানে এই যে মানটা মিউ0 I² বাই 2π, এটাকে বারবার লিখবো না বলে আমি কে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, অন্য কিছু নয়। তো BCA উত্তর বার করো, FBCA, ঠিক আছে, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
অ্যান্সার ঠিক চলে আসবে। তুমি যদি সঠিক প্রসেসে করো অ্যান্সার ঠিক আসবে, বুঝে বুঝে করবে। বারবার বলছি, আমি এই যে তীর চিহ্নগুলো দেখাচ্ছি না, ছোট ছোট লেখা, ছোট ছোট অ্যারো চিহ্ন, এগুলো কিন্তু বেশি ইন্টারেস্টিং এবং বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, পরেরটা 21 সাইক্লোট্রন থেকে নির্গত একটি ডয়ট্রন কণার সর্বোচ্চ গতিশক্তি হলো 20 মেগা ইলেকট্রন ভোল্ট। এই সাইক্লোট্রন থেকে নির্গত একটি প্রোটন কণার সর্বোচ্চ গতিশক্তি হবে কত? আচ্ছা, গতিশক্তি ফর্মুলাটা জানা আছে আমাদের, যে আর সমান এমভি বাই, একটু আগে দেখো কয়েকটা কোশ্চেনের আগেই করা হলো, এমভি বাই কিউবি, এম মানে 2m ই রুট, ঠিক আছে, বাই কিউবি, আরে পি পি মানে হচ্ছে ভরবেগ 2m ই। তাহলে কাজ করি, আর ইন্টু কিউবি সমান 2m রুট, তো এখান থেকে স্কোয়ার করে দাও, তাহলে আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার সমান 2m ই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ই সমান আমরা পাচ্ছি দেখো কিউ আর বি তার হোল স্কোয়ার বাই টয়েস এম। ওকে, এরপর আমাদের কিছু কথা আগে বুঝে নিই, আগে অঙ্কটা পড়ি আর একবার। ডয়ট্রন কণার সর্বোচ্চ গতিশক্তি এত, তাহলে সাইক্লোট্রনের প্রোটন কণার ক্ষেত্রে ডয়ট্রন আর প্রোটন মানে কি গো, ডয়ট্রন ডিইউ, ঠিক আছে, ডয়ট্রন ডয়ট্রন এটা হচ্ছে দেখো 2H1, তাই তো। তাহলে তার কি কি আছে, এমটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কিউটা একই আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোটন, প্রোটনের ক্ষেত্রে কি হচ্ছে 1H1, তাই তো। তাহলে তার ভরটা এমটা এক গুণ হচ্ছে আর আধানটা একই থাকছে, তাহলে এখান থেকে দেখো ডয়ট্রন আর প্রোটনের মধ্যে পার্থক্য কোথায়, ভর সংখ্যাটা পার্থক্য, আধানটা একই আছে, ভরের সাথে প্রপোর্শনাল টু কোন, তাহলে এখান থেকে ই প্রপোর্শনাল টু 1/m, বুঝতে পেরেছো। তাহলে ই ডয়ট্রন বাই ই প্রোটন সমান, কেন করলাম এটা, কিউটা সবার জন্য একই অ্যাকচুয়ালি, এই যে 2H1 1H1, প্রোটন মানে প্রোটিয়াম যেটা আর কি। তো যেহেতু আধানটার উপর ডিপেন্ড করছে না, দুটো একই আধান, তাই আধানটা নিলাম না, ঠিক আছে। তাহলে এটা হবে 1 বাই ডয়ট্রনের 2m দ্বিগুণ ভর, এটা হচ্ছে 1 বাই 1 গুণ ভর, তাহলে এটা হবে কত, হাফ। তাহলে এখান থেকে ই, দাঁড়াও, ই গতিশক্তি ডয়ট্রনের দেওয়া আছে 20, তাহলে প্রোটনেরটা কত, আচ্ছা, তাহলে এখান থেকে 20 বাই ইপি, প্রোটনেরটা বার করব হাফ, তাহলে এখান থেকে ইপি সমান 40 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে ইপির মান কত হলো, প্রোটনের গতিশক্তি 40 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরেরটা এসো, পরের কোশ্চেনটা একটা বিবৃতি, এরপর দেখো সোজা আসবে, খুব সোজাই আসবে, তো আমি একটু মুছে দিই এগুলো আগে, মানে এরপর টাইম লাগে না, লাস্টের পার্টটা এখানে টাইম দেবে না। তোমাদের এই বছর যে কোশ্চেন, ফার্স্ট তো এই বছরই কোশ্চেনটা পরীক্ষা হলো এমসিকিউতে, তখন সবাই বুঝে গিয়েছিল। ওকে, আচ্ছা পড়ো, বিবৃতি, একটি তড়িৎচুম্বকীয় তিরস্ক চৌম্বকীয় পদার্থের স্কাই এম, কাপ্পা এম, ঠিক আছে, কাপ্পা মানে হচ্ছে প্রবণতা, যেটা টি লেখচিত্র, টি মানে টেম্পারেচার, অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা। হ্যাঁ, এটাই তো, কারণটা কি বলতো, তিরস্ক চৌম্বক পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ায় বা কমায় তার যে চৌম্বক প্রবণতা তার উপর ডিপেন্ড করে না, মানে সবসময় একই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কাপ্পা এম, কাপ্পা এম, এইভাবে অ্যাকচুয়ালি কাপ্পাটা এইভাবে লেখে, কাপ্পা এম বা সাই এমও বলে অনেক সময়। ওকে, দাঁড়াও একটু চেক করি, ওইভাবেই তো লেখা আছে, হ্যাঁ ঠিক আছে না। তারপর বলেছে কারণ এক, আটটা বলেছে একটি তিরস্ক পদার্থের চৌম্বক গ্রাহিতা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, ওই জন্যই আর কি, ঠিক আছে। তাহলে দুটোই সঠিক, অপশনে কারেক্ট অ্যান্সার, অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট 23-এরটাও বিবৃতি দিয়েছে, অয়স্চম্বক পদার্থগুলি কুড়ি সূত্র মেনে চলে না, এই রে, অয়স্চম্বক পদার্থ অ্যাকচুয়ালি মেনে চলা কারা, পরাচুম্বক পদার্থ, ঠিক আছে, কুড়ি সূত্র মেনে চলে, কুড়ি ভাইস ল, তাহলে কে মেনে চলে, কুড়ি ভাইস ল বা কুড়ি সূত্র, অয়স্চম্বক পদার্থগুলি কুড়ি সূত্র মেনে চলে না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ওটা পরাচুম্বক পদার্থ মেনে চলে, হ্যাঁ। আর 2 বলেছে 20 বিন্দুতে অয়স্চম্বক পদার্থগুলি পরাচুম্বক পদার্থের মতো আচরণ করে, হ্যাঁ, তখন টেম্পারেচার বাড়ালে অয়স্চম্বক, মানে এইভাবে আর কি, ফেরোম্যাগনেটিক বা অয়স্চম্বক, ফেরো থেকে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বক, প্যারা থেকে আরো টেম্পারেচার দিলে তখন হচ্ছে ডায়াম্যাগনেটিক বা তিরস্চম্বক, ঠিক আছে। এটা ফেরো মানে অয়স, অয়স বলে লিখছি, প্যারা মানে পরাচুম্বক, আর ডায়া মানে তিরস্চম্বক, হালকা করে মানে ইয়েগুলো লিখলাম আর কি, শর্টে উপমাগুলো আর কি। ওকে, বুঝে নাও। তো এই দুটোই সঠিক, তাহলে বিবৃতি 1 এবং 2 দুটোই সঠিক। 23-এর অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ঠিক আছে। 24, একটি দণ্ডচুম্বকে একটি পাতলা সুতো দিয়ে বেঁধে একটি সুষম অনুভূমিক চুম্বক ক্ষেত্রে ঝোলানো আছে এবং চুম্বকটি সাম্যাবস্থায় আছে। এখন চুম্বকটিকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে প্রয়োজনীয় কার্য W
এখন এই নতুন অবস্থানে চুম্বকটিকে ধরে রাখতে প্রয়োজনীয় টর্ক কত? যেগুলো মুছে দিই, টর্কটা বার করতে হবে। দুটো সূত্র আশা করি মনে আছে, ঠিক আছে। কৃতকার্য ফর্মুলা, একটা ধরো এই বরাবর একটা চুম্বক রাখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর, এই বরাবর, ওকে, এই বরাবরই মানে চুম্বকটা রাখা আছে, ফলে সুবিধাটা কি হচ্ছে, এই বরাবর, ঠিক আছে। তাহলে এইটা ধরো এস, সরি এটা এন, এটা হচ্ছে এস, ওকে, এই বরাবর বি ভেক্টর কাজ করছে, নর্থ পোলটা উপর দিকে যাবে তখন, ঠিক আছে। তো ডব্লুর মান হয় দেখো পিই, ওকে, কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, আর টাউ মান হচ্ছে পি ক্রস ই, পি ক্রস ই, পি মানে এখানে পিএমও ভাবতে পারো, বা ম্যাগনেটিক যে কি বলা হয় ডাইপোল মোমেন্ট, ওকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, এবার কিছু কথা দিয়েছে দেখো, প্রথমটা ক্ষেত্রে সাম্য অবস্থান থেকে 60-এ নিয়ে যেতে কৃতকার্য ডব্লু। তাহলে এখানে দেখো এই পুরোটাকে কিছু একটা ধরে নাও তো, তার ডব্লু সমান পিএম বা পিই ইন্টু কস ছিল কত শুরুতে 0, তাহলে কস 0 মাইনাস কত নিয়ে গেছি কস 60, ঠিক আছে। কস 0 মানে কত গো 1, পিই 1 মাইনাস কস 60 মানে কত সাইন হাফ, সাইন 30 মানে হাফ। তাহলে এখান থেকে ডব্লু সমান পিই বাই 2, তাহলে এখান থেকে পিই এর মানটা বসে আলাদা করে বার করো 2w, তার টাইমের মান কত হবে পিই সাইন থিটা, ওকে, ওই সাইন 30 না কত বলেছে, ওই অবস্থানে টর্ক কত, মানে ওইখানে যে ঘোরানোর সময় এখান থেকে ঘুরিয়ে 60 ডিগ্রি করতে কতটা ঘোরানোর সময় টর্কটা লাগছে। তাহলে পি এর জায়গায় বসে তো 2w সাইন 60, ঠিক আছে, 60 ডিগ্রি দিয়ে ঘোরানো হচ্ছে, তাহলে 2w ইন্টু √3/2, কাটাকুটি করে দাও √3w, ঠিক আছে, √3w। এটা কত দাগ অ্যান্সার, দাগ নম্বর দিইনি, কত দাগ করলাম 23, 24 দাগ, ওকে, দাগ নাম্বার ভুলে গেলো, অসুবিধা নেই, তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। মানে আমি এখান থেকে যেমন হারিয়ে যাচ্ছি না, তোমরা আমার কাছ থেকে হারিয়ে যাবে না এই সময়টা। অপশন √3w, বিটা অ্যান্সার, অপশন বি, বি লিখলাম না ডি লিখলাম, বি, ওকে, বি মানে ব। 25-এরটা, একটি ধাতব রিং এর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স φb সমান 3ATQ - BT² টেসলা মিটার স্কয়ার অনুযায়ী সময় টি এর সঙ্গে পরিবর্তিত হয়। এটা বলেছে 2 সেকেন্ড ×10⁻³ বি 6, রিং এর রোধ হচ্ছে 3 ওহম, টি সমান 0 সেকেন্ড থেকে টি সমান 2 সেকেন্ডের মধ্যবর্তী সময়ে রিংটিতে আবিষ্ট সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ হবে, সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ বার করতে হবে 3ATQ - BT²। এক কাজ করি, দেখে দেখে মান আমি আবার বসাবো। এ মানে বলেছে দেখো এর মান 2, বি এর মান 6, তাহলে 2TQ - 6T², তো 3 দুগুণে 6, 3 6 18, 6TQ - 18T², ঠিক আছে। এটা থাক, আলাদা করা থাক, কারণ ডেরিভেটিভের ক্ষেত্রে আলাদাটা কাজে লাগে, এক কাজে করো না, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো বলছে রিংটি রোধ 3 ওহম, টি সমান 0 সেকেন্ড থেকে, তাহলে ই সমান d∅dt, d∅dt করে নাও, কত হচ্ছে 6 3 18T² মাইনাস 18 দুগুণে 36T। তুমি যদি ই সমান মাইনাস dPdt করো তাহলে এটা মাইনাস অফ করে দেবে, তাহলে এটা হচ্ছে দেখো ই সমান মাইনাস d∅dt, তো মাইনাসটা নিয়ে নাকো, কাজে লাগতে পারে। আচ্ছা, 3 ওহম রোধের মধ্যে কারেন্ট E/R, তাহলে এটা কত হয় -18T/3 ওহম ইন্টু T-2, তাহলে -6T T-2। এক কাজ করে এটাকে 6T2 - T করে নাও, মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ওকে। তাহলে আই সর্বোচ্চের জন্য আই ম্যাক্স, এখানে ইন্টারেস্টিং একটা কথা, টি ইকুয়াল টু বলেছে 0 থেকে 2 সেকেন্ড, এই যে মানটা দেখো, টি এর মান তুমি 0 বসাও, পুরো মানটা 0 হবে, এখানে 0 আছে, টি এর মান 2 বসাও, 2 - 2 0, মানে পুরোটা 0। এই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয় সিমেট্রিক ইকুয়েশন, ঠিক আছে। এই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয় সিমেট্রিক ইকুয়েশন, তখন কিন্তু ডাইরেক্ট তুমি 0 বা 2 বসে এখানে মান পাবে না। তা আই ম্যাক্স এর জন্য আমাদের যেটা নিয়ম, ডিআইডিটি প্রথম ডেরিভেটিভ 0, তাহলে এটা 0 করে টি এর মানটা বার করো, তাহলে 6 দুগুণে এটা কত 12T - T² এর ডেরিভেটিভ, তাই তো, ডিডিটি অফ সমান 0, তাহলে এখান থেকে দেখো 12 মাইনাস 2, কি করলাম 6T², তো আচ্ছা সেটা 6 ছিল, 6 মানে 12T হবে, 12T সমান 0, তাহলে এখান থেকে টি সমান হবে 1 সেকেন্ড, এই টি এর মান 1 বসিয়ে এরপর কারেন্টটা বার করো, অর্থাৎ আই ম্যাক্স মানে আমরা পাবো টি এর মানটা 1 বসিয়ে, ঠিক আছে, টি এর মান 1, তাহলে এটা পাচ্ছি দেখো 6 × 1 × 2 - 1 কত হয় 6 × 1 তাহলে কত হয় 6 অ্যাম্পিয়ার। তাহলে অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে, অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা 50 সেমি দৈর্ঘ্যের একটি তার একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্ব দিকে 300 মিটার/মিনিট বেগে গতিশীল, যদি তারটির আবিষ্ট তড়িৎচালক বল 2 ভোল্ট হয় তবে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রটির মান কত।
তো ই সমান ভি বি এল, ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল। একবার সিম্পল ফর্মুলা ইউজ করলাম, এর আগের ভিডিওতে আমি অলরেডি বুঝিয়েছি যে এটা জিনিসটা কি, কিভাবে আবিষ্ট হচ্ছে। যেমন এরোপ্লেন যখন উড়ে যায় তার লম্ব যে উপাংশটা আমাদের চৌম্বক ক্ষেত্রে, সেটা বারবার কাট করার জন্য একটা তড়িৎচালক বল উৎপন্ন হয়, কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। তো ভি বি এল, ভিটা বলেছে দেখো কত কত দিয়েছে, 300 মিটার পার মিনিট। ভি সমান হচ্ছে 300 মিটার পার মিনিট। তো এই মিনিটটাকে সেকেন্ড করে নাও, 300/60 মিটার পার সেকেন্ড, মানে 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হবে 5। ইটা কত বলে দিচ্ছে, এটা এসআই এককে দেওয়া আছে দেখো 2 ভোল্ট, 50 সেমি দৈর্ঘ্য, তাহলে এটা হবে 2 ভোল্ট। এলটা বলেছে 50 সেমি, এক কাজ করো 50/100 এত মিটার, তাহলে হাফ মিটার, ঠিক আছে। তাহলে 5/2 হাফ অফ ইন্টু বিটা রইলো। তাহলে বি এর মান কত হয়, 5/2 ইন্টু 2, তো ওইদিকে উল্টে যাবে আর কি। তো 2 ইন্টু 2/5 হয়ে যাবে, তাহলে 4/5 মানে 0.8, 0.8 টেসলা। অপশন খুঁজে নাও একটু, 0.8 টেসলা, মানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এত টেসলা, টি ফর টেসলা, নিকোলাস টেসলার নাম অনুসারে। ওকে, 27, একটি বর্গাকার লুপ যার বাহুর দৈর্ঘ্য এল, রোধ আর, একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে রাখা আছে, যে লুপের তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল। যদি আমরা এই লুপটিকে ভি সমবেগে চৌম্বক ক্ষেত্রের থেকে বের করে আনার চেষ্টা করি, তবে প্রয়োজনীয় ক্ষমতা হবে। আচ্ছা, এখানে ক্ষমতা বলেছে, ক্ষমতা মানে কি, কৃতকার্য বাই সময়, তো এটা মুছে দিয়ে দাঁড়াও। ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়, মানে কি W/T। কৃতকার্য মানে হচ্ছে ওই ইন্টু L/T, এফ মানে হচ্ছে QVB, L/T, Q/T মানে I ইন্টু BL/V, সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইন্টু BL/V। ও আচ্ছা আচ্ছা, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স চলে এসছে। আবার গতীয় তড়িৎচালক বল ই সমান দেখো VBL, ঠিক আছে। এই ভি মানে হচ্ছে তাহলে VBL/R ইন্টু VBL, অনেকগুলো ভাঙতে হলো, তো VBL তার হোল স্কয়ার বাই আর, তাহলে এখান থেকে V স্কয়ার B স্কয়ার L স্কয়ার বাই আর। ওকে, V স্কয়ার B স্কয়ার L স্কয়ার বাই আর, এটাই অ্যান্সার, কিছু নাই। কৃতকার্য বাই সময় QVB এখান থেকে সহজে বার করা যেত নাকি, দেখছি দাঁড়াও। FL/T, FL/T, ঠিক আছে। তোমরা যদি খুঁজে পাও সহজ করবে, আমি যতটুকু পেলাম লিখলাম, ঠিক আছে। ভেঙে ভেঙে মাথায় এলো অপশন বি। মোট কথা অ্যান্সারটা বার করা নিয়ে আমার কাজ, একটু বড় হতেই পারে, ছোট হতে পারে, যাদের সূত্র মুখস্থ আছে তার ছোট করে নেবে। হ্যাঁ, ঠিক আছে না, 28টা শেষ হয়ে এসছে প্রায়। একটি কুণ্ডলীর ডিসি প্রবাহের জন্য রোধ হলো 5 ওহম, কুণ্ডলীটি এসি প্রবাহের জন্য রোধ অবশ্যই বাড়বে। কেন বাড়বে বলতো, কুণ্ডলী বলেছে, ভালো করে একটু বোঝে নাও। কুণ্ডলী মানে কি গো, আবেশক, স্প্রিং, ঠিক আছে। তাহলে আমি একটু লিখছি, এইটা যদি মানে এল হয়, ঠিক আছে, এল, তাহলে তার রোধটা কত, এক্সএল সমান ওমেগা এল। ওমেগা মানে কি 2πN ইন্টু এল, এলটা হচ্ছে কি বলে এটা, ইন্ডাকটেন্স বা আবেশ, ঠিক আছে, আবেশক, তার যে মান বা আবেশকত্বের মান। আচ্ছা, এখানে বলেছে দেখো ডিসি প্রবাহের জন্য 5 ওহম, তার ডিসি প্রবাহের জন্য কি হয়, এক্সটা তখন 0, ঠিক আছে, এক্সিটা 0, সরি ওমেগাটা 0, এক্সি কেন 0, 5 ওহম বলে দিয়েছে, তো তখন হচ্ছে 5 ওহম, তখন কিন্তু ওমেগাটা 0। কিন্তু এখন তো এসি কারেন্টের জন্য এনটা তো 0 হবে না, এসি কারেন্টের জন্য এন নট ইকুয়াল টু 0, এন এর একটা মান ধরে নাও প্রায় 50 হার্জ, আমাদের ইন্ডিয়াতে যেটা হয় 50 হার্জ, ঠিক আছে। তাহলে এই মানটা বাড়বে, এন এর মান বাড়ার জন্য এক্সেলটা মান বাড়বে, অর্থাৎ এর থেকে বাড়বে। বোঝা গেল থিওরিটা, এটাই অ্যান্সার। তো বলেছে বাড়বে মানে অপশন সি, ঠিক আছে। ওকে, নেক্সট 29, একটি এসি বর্তনীকে তড়িৎ পাওয়া মাত্রা এবং বিভব হলো যথাক্রমে এত এত, তবে প্রদত্ত কোনটা সঠিক। আর ভি সমান বলেছে V0 সাইন অফ ওমেগা টি প্লাস π/4, কে এগিয়ে আছে গো, ভিটা দেখো 10 থেকে এগিয়ে আছে, অর্থাৎ ফাই অফ ভি মাইনাস ফাই অফ আই, এটা হচ্ছে π/4 মাইনাস অফ মাইনাস π/4, মানে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তারপর কি বলেছে, এক্সেল গ্রেটার দ্যান এক্সি, এক্সেল কোনটা, এক্সেল মানে কত ওমেগা এল, আর এক্সি মানে হচ্ছে 1/ωc। তো কে এগিয়ে আছে কাকে, দেখো ফাইয়ের মানটা গ্রেটার দ্যান π/2 মানে হচ্ছে গ্রেটার দ্যান, তো মানে ফাইয়ের মানটা দেখো +90, +90 হওয়া মানে কি, সেটা এক্সেল গ্রেটার দ্যান এক্সি হয়, হ্যাঁ এটা ঠিক।
এ এবং বি উভয় সঠিক, 8টা 0, এটা একটা টোটাল কি বললাম, ফাইটা কত এসে 90 কার জন্য হয়, মানে কারেন্ট আর বিভবের মধ্যে যে ফেজ ডিফারেন্স এটা কার জন্য হয়, একমাত্র এলসি সার্কিটে হয়, শুধু এল সার্কিটে হয়, শুধু সি সার্কিটে হয়, ঠিক আছে, আর থাকে না। তাহলে এখানে অ্যান্সারটা এটাও ঠিক, 8টা 0, এ ও বি উভয় ঠিক, এ এবং বি উভয় সঠিক, তাহলে অপশন সিটাই কারেক্ট অ্যান্সার। সব মানে এখানে তিনটেই সঠিক দিয়েছে আর কি, ঠিক আছে না। 30 বলেছে একটি পরিবর্তী ভোল্টেজ ভি সমান 30 সাইন 50টি 40 কস 50টি ভোল্ট কে একটি 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে রোধটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আরএমএস মান। তোমরা জানো এই সূত্রটাকে, যদি সাইন আর কস তাহলে রুট ওভার 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার করে এটাকে I0 সাইন অফ ওমেগা টি প্লাস ফাই আকারে নিয়ে আসা যায়, যেখানে I0 মানে হচ্ছে রুট ওভার অফ, আচ্ছা এই I0 কেন V0, এটা সরি ভি বলেছে তো, V0 মানে হচ্ছে রুট ওভার 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার, ঠিক আছে, এটা হবে 50 ভোল্ট। এই দুটো স্কয়ার করে যোগ করতে হয়, তোমরা জানো এসি বর্তনী পড়া হয়েছে, এর আগের ভিডিও তো আমি বলেছি, আর এটা কিছু দেখালাম না, মানে ত্রিকোণমিতি একটা অঙ্ক জাস্ট দিয়ে বলেছে যে এটাকে যুক্ত করা হয়েছে কার মধ্যে দিয়ে, 10 ওহম রোধ। তাহলে I সমান দেখো I0 মানে হবে V0 বাই আর, 50 বাই 10 ওহম, 5 ভোল্ট। এই 5 ভোল্ট কেন, বারবার একক ভুল করা যাবে না, 5 অ্যাম্পিয়ার। তাহলে IRMS মানে কত, IRMS সমান I0 বাই √2, মানে 5 বাই √2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 5 বাই √2 অ্যাম্পিয়ার। অপশন এ হচ্ছে কারেক্ট, ও অ্যাম্পিয়ারে এ, অপশন এটা এ, ঠিক আছে, ভালো মিল আছে। 31, একটি এলসি বর্তনীকে একটি 20 মিলিহেনরি আবেশক এবং একটি 50 মাইক্রোফ্যারাড ধারক রয়েছে, যার প্রাথমিক আদান 10 মিলিকুলম্ব, বর্তনীর রোধ নগণ্য, টি সমান 0 সময়ে বর্তনীটি চালু হলো, কোন সময়ে বর্তনীটিতে সঞ্চিত শক্তি সম্পূর্ণভাবে চৌম্বকীয় শক্তি হবে, সম্পূর্ণভাবে চৌম্বকীয় শক্তি হবে, এটা একটু বুঝো ভালো করে। এটা কানেক্টেড, এটা এল, এটা সি, ওকে। তো কারেন্ট যখন এর মধ্যে কারেন্টটা ফ্লো করবে, এর মধ্যে চার্জ হিসাবে স্টোর হবে, আবার যখন এটা চার্জটা কারেন্ট হিসাবে ফ্লো করবে, এর মধ্যে চৌম্বকীয় শক্তি, এটাতে ইলেকট্রিক এনার্জি, এটা হচ্ছে চৌম্বকীয় শক্তি, এই আকারে রূপান্তর ঘটতে হয়। এটা বলা হয় বারবার চৌম্বক শক্তি ইলেকট্রিক শক্তিতে, ইলেকট্রিক শক্তি চৌম্বক শক্তি রূপান্তর হয় বলে এটাকে দোলক বলে বা অসিলেটরও বলে, ঠিক আছে। যেমনটা আমাদের পেন্ডুলাম কি হয়, পেন্ডুলাম এভাবে ঘুরতে থাকে, স্মৃতিশক্তি গতিশক্তি, গতিশক্তি স্মৃতিশক্তিতে বারবার রূপান্তর হতে থাকে, তাই একে দোলক বলা হয়, ওকে। তো বলেছে যে ধরো আর একটু পড়ে নিই, যে সম্পূর্ণভাবে চৌম্বকে কোন সময় বর্তনীর সঞ্চিত শক্তি সম্পূর্ণভাবে চৌম্বকীয় শক্তি, খেয়াল করো টোটাল শক্তিটা বলেছে সম্পূর্ণভাবে চৌম্বকীয় শক্তি, টোটাল টাইমটাকে আমি যদি ক্যাপিটাল টি ধরি পর্যায়কাল, তাহলে একটা হবে T/2, আচ্ছা একটা হয় কত লিখে দিয়ে দাও, টোটাল পর্যায়কালে যদি টি হয়, আমি একটু বোঝাচ্ছি, 0 টাইম, T/4 টাইম, 3T/4 টাইম, আর কি টি টাইম, তাই তো নাকি, 0T/4, 2T/4, আচ্ছা মাঝে একটা বাদ চলে গেল, 2T/4 আর 3T/4 আর হচ্ছে 4T/4, মানে শুধু টি। দেখো কি হয়, প্রথমে 0 থেকে T/4 এই টাইমে ধরো এখান থেকে যদি স্টার্ট করে, তখন এর একটা এনার্জি এখানে স্টোর হবে, 2T/4 আবার এখান থেকে এইটা যাবে, 3T/4 এইভাবে, তো এইভাবে 0 এইখান থেকে পুরো এনার্জিটা এখানে আসতে কত টাইম লাগছে বললাম, T/4, তারপর আবার কি হবে, পুরো টি টাইম যখন হয়ে যাবে না, পুরো এনার্জিটা আবার ফের এখানে রিকনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছি। তো T/4, তাহলে টি এর মান হচ্ছে ক্যাপিটাল T/4, ওকে, এটা আগে মনে রাখো, ঠিক আছে। আর কি কি তথ্য দিয়েছে দেখো, তো সেই টাইমটা হচ্ছে T/4, আবার আমরা জানি যে ওমেগা টি সমান হচ্ছে 2π, তাহলে এখান থেকে টি এর মান বার করে নাও, 2π/ওমেগা, তাহলে ওখানে বসিয়ে দাও, টি এর মানটা হবে 2π/4 ওমেগা, ঠিক আছে। ওমেগা 0 মানে আবার দেখো 1/√LC, তাহলে এগুলো বসিয়ে দাও, 2π/4 রুট এল ওমেগা, তো তাহলে 1/√LC হবে, মানে 1/√LC, তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে, π/2 ইন্টু √LC, পাই মানে 3.14 ধরে নাও, বাই 2 √LC, মান বসাও, এল হচ্ছে 20 মিলিহেনরি আর হচ্ছে 50 মাইক্রোফ্যারাড, দেখছি দাঁড়াও, 20 মিলিহেনরি, 20 10⁻³ 50 10⁻⁻6 সমান 3.14/2 ইন্টু √10⁻⁻6, ঠিক লিখলাম, 9 -3 মানে -6, তাহলে এটা আসবে 3.14/2 ইন্টু 10⁻³ সেকেন্ড। তো তাহলে এটাকে মিলি সেকেন্ড করে নেওয়া যেতে পারে মনে হচ্ছে, হ্যাঁ মিলি সেকেন্ড হবে, 10⁻³ আছে, তো তাহলে এটা হবে কত 1.5, কত হচ্ছে গো, হ্যাঁ 1.57 মিলি সেকেন্ড, অ্যান্সার একটু দেখে নেবে, হ্যাঁ 1.5 সেকেন্ড 57, আমি দেখছি দাও অ্যান্সারটা মেলাচ্ছি, হ্যাঁ মিলে গেছে, অ্যান্সার চলে এসছে,
ওটা কোনো ব্যাপার না, অ্যান্সার ঠিক চলে আসবে ঠিকঠাক নিয়মে করলে। ওকে। 32 একটি এসি বর্তনী একটি বিশুদ্ধ ধারকের ধারকত্ব সি, গড় অপচয় হওয়া ক্ষমতা হয় এস এল এবং সি বর্তনী, মনে রাখবে এল আর সি বর্তনী এবং এল সি বর্তনী গড় অপচয় ক্ষমতাটা হচ্ছে 0, কারণ পি এর মান কি হয় ভি আর এম এস, ঠিক আছে, ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস থিটা একটা টার্ম আছে না, এই কস 90 হয়ে যায় এখানটা, পাওয়ার ফ্যাক্টর যেটা কস 90 হওয়ার জন্য এটা 0 হয়ে যায়, ঠিক আছে, কস 90 জন্য 0। 33 1 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার বিকিরণ একটি ধাতব প্লেটে আঘাত করছে, প্লেটে ক্রিয়াশীল চাপ কত হবে? ই সমান আই বাই সি, আই বাই সি মানে হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কয়ার, 1 বাই সি মানে শূন্যস্থানে আলোর বেগ, 1/3 10⁻⁸ 0.33 10⁻⁸, ঠিক আছে। প্রেসারের ইউনিট যা হোক বসিয়ে দেবে, নিউটন পার মিটার স্কয়ার বা কিছু একটা বসিয়ে দেবে, ওইটাই আছে। অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা অ্যান্সারটা মনে হচ্ছে ভুল আছে, অপশন 0.66 দাগ রয়েছে না, এটা হবে না, অপশন ডি, ঠিক আছে। ওকে, নেক্সট 34 শেষের দিক প্রায়। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ভেক্টর কম্পাঙ্কটি হলো ই সমান 50 sin ওমেগা টি মাইনাস এক্স বাই সি, তরঙ্গটির তীব্রতা কত? এর যে ফর্মুলাটা হয় দেখবে হাফ এপসিলন 0 সি স্কয়ার, বা তুমি সি এর জায়গায় বসাতে পারো, সি স্কয়ার মানে হচ্ছে √1/μ0 এপসিলন 0, এটা বসাতে পারো আর কি, এপসিলন 0 μ0, তো সেটাও যদি বসাও তাহলে b0 আকারে চলে আসবে। ওকে, তখন আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে হাফ b0 স্কয়ার বাই μ0, ঠিক আছে, এটাও আসবে। আমাদের যা দিয়েছে সেই মান বসিয়ে দাও, হাফ 8.854 10⁻⁻12 হয়, এপসিলন 0 মান মুখস্থ আছে আশা করছি। সি আলোর বেগ বা চুম্বকীয় বেগ, E0 মানটা দেখো এখান থেকে বসাও 50 স্কয়ার, এগুলো একটু ক্যালকুলেট করে নেবে, আমি আর এত লিখছি না। -8 আর মাইনাস বলো -4, 50 স্কয়ার, ঠিক আছে, এইভাবে আসবে দেবে 4.427, এটা ভাগ করলে 10⁻⁻4 3, আর এটা হবে 25 10⁻², 2 আর -4 মিলে -2, এগুলো একটু ক্যালকুলেট করে নেবে, আমি দেখে মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি। 3.3 ওয়াট পার মিটার স্কয়ার, 3.3 ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে, কোনটা করবে চলে আসবে। শূন্যস্থানে 5 × 10⁻19 হার্জ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, সব থেকে লাস্ট কোশ্চেনটাই সোজা দিয়ে দিয়েছে। এতক্ষণ কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এটা খুব ভালো করে করবে, পেজটা যারা করছো ভালো করে বুঝে কমপ্লিট করবে। আচ্ছা, কি বললাম, ল্যামডা সমান কি হয়, সি সমান নিউ ল্যামডা, তো নিউ ল্যামডা, তাহলে ল্যামডা সমান সি বাই নিউ, সি মানে 3 × 10⁸, আর নিউটা মানে কম্পাঙ্কটা বলে দিয়েছে কত, 5 × 10⁻19, 5 × 10⁻19, কাটাকুটি 3 এর 5 × 10⁻−11। আচ্ছা, অ্যান্সারটা আবার কিসে দিয়েছে দেখি, অ্যাংস্ট্রম এককে দিয়েছে, তাহলে 10⁻10 দিয়ে গুণ করে দাও, 3 এর 5 মানে কত, 6/10 মানে 0.6 10⁻10 × 10⁻−11, এটা মিটারে ছিল, এটা হয়ে গেল অ্যাংস্ট্রম, 10⁻10 দিয়ে গুণ করে, তাহলে 0.6 × 10⁻−1 অ্যাংস্ট্রম, 0.06 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 0.06 অ্যাংস্ট্রম, হ্যাঁ, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটা মাঝখানে একবার ডিস্টার্ব হয়েছে, তোমাদের লাস্টে এটা শেয়ার করছি, একটা মোড অন ছিল আর কি, রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, মোড অন হয়েছে, বেড টাইম মোডটা অন থাকে আমার, তো আমি খেয়াল নেই, ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, ঠিক 10:33 আমি এটা খেয়াল করেছি, ফলে 3 মিনিট যে এক্সট্রা রেকর্ডটা হয়ে গেছিলো সেটা আবার ফের আমাকে রেকর্ড করতে হয়েছে, ঠিক আছে, সেটা আবার ফের ব্যাকে আসতে হয়েছে। ওই একটা অঙ্ক করেছিলাম যেটা 6 অ্যাম্পিয়ার না কত অ্যান্সার এসেছিল, দেখবে আবিষ্কৃত হচ্ছিল বলে একটা অঙ্ক ছিল ওই সময়টা থেকে। ওকে, তাকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের যেগুলো বলার লাস্টে এটা তো একটু বলতেই হয়, যে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, এত কষ্ট করে তোমাদের জন্য পরিশ্রম, সো তোমরা হায়ার ক্লাসে ভালো মন্দ আশা করি বুঝতে পারছো যে কোনটা ভালো কোনটা মন্দ। আশা করি আমার সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যে স্যারকে পছন্দ না, ধর এসব ভিডিও দেখবো না, একদম লাইক মারলাম, এটা করবে না, কারণ আমি তো কারো শত্রু নয়, আমি তোমাদের বন্ধু, তোমাদের টিচার, তোমাদের বন্ধু, তোমাদের জন্য আমার এত পরিশ্রম, ঠিক আছে। এটুকু তোমাদের কাছ থেকে আমার একটুকুই আদর, মানে আবদার এটা। আর ভিডিও ভালো হলে লাইক যেমন দেবে, তার সাথে তোমার বন্ধুদেরকেও হেল্প করবে, তাদের জন্য তাদেরকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমার মতামত আমাদেরকে জানাতে ভুলবে না, তোমার যে কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা, যে কোনো কিছু, আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আবার ঠিক আলোচনা করব। ওকে, আর একটা কথা, যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার যে পরবর্তী ভাই বোনরা রয়েছে তাদের জন্য ক্লাস 11 এর ভিডিও আসবে, ক্লাস 11 এরপর ভিডিও আসতে থাকবে। তোমাদের আইমেটিন কোশ্চেন ব্যাংক প্রায় আমার হাতে, এখনো পুরোপুরি হাতে এসে পৌঁছায়নি, তবে দোকানকে বলা আছে সে আমাকে দিয়ে চলে যাবে, ঠিক আছে, তখন এরপর পরের দিন থেকে তাদেরও ভিডিও আসবে, মানে তোমাদের আসবে। আপাতত এখন সপ্তাহে 2টো ভিডিওই তো ছাড়বো, তোমাদের জন্য আসবে বৃহস্পতিবার 12-এ,
আর 11-এর জন্য রবিবারটা। এইভাবে ভিডিওটা আসবে, ঠিক আছে? আর হ্যাঁ, পিডিএফটা কি করে ডাউনলোড করবে ভিডিও লাস্টের পর দেখিয়ে দিচ্ছি একটু। এটা অনেকেই যারা দেখেছো সেটা ভিডিওটা দেখার দরকার নেই, মানে যারা বারবার ধরে এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওর যে লাস্টে ক্লিপটা অ্যাড করা হয় যে কিভাবে ডাউনলোড করতে জানো অলরেডি, তাদেরকে দেখতে হবে না, তারা এখানে ভিডিওটা শেষ করবে। যারা দেখোনি তারা পরে পার্টটা দেখো এরপর, ঠিক আছে? টাটা, বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফ্রি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে? খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে যাবে না। তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে। দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা? যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে হাতের গোড়ায় রাখা। যেমনটি তোমরা বই খাতা সব হাতে গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।